সবাই শুনতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। চলো, তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব অলরেডি তোমরা জানো, সেটা হচ্ছে দেখো জুলজি থেকে চ্যাপ্টার 3 যেটা রয়েছে, সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি। তো প্রথমে থেকেই আমি বলে রাখি, আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ তোমরা বুঝতে পারছো যে টপিকগুলো রয়েছে এখান থেকে অনেক কোশ্চেন থাকে। তো আমি মোটামুটি ভাবে সাজেস্টিভ করতে গিয়ে দেখলাম প্রায় 120টা মতন কোশ্চেন আজকে ক্লাসে দেওয়া হয়েছে, ঠিক আছে, মোটামুটি ভাবে, কারণ প্রচুর কোশ্চেন থাকে, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করতে গিয়ে দেখেছো। হ্যাঁ, তো এই জন্য একটু টাইমটা একটু পেরিয়ে যেতে পারে। তোমাদের যে টাইমটা বলা হয়েছিল 11:30, সেটা হচ্ছে পেরিয়ে হচ্ছে তোমার 12:30 পর্যন্ত হতে পারে। চেষ্টা করবে, ঠিক আছে, ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য, কারণ বুঝতেই পারছো তো টপিক উপর ডিপেন্ড করবে ক্লাসের তোমার হচ্ছে লেন্থ, ঠিক আছে। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে। আজকের ক্লাসটাও আমরা খুব তাড়াতাড়ি, মানে কি বলবো, মানে খুব স্পিডে এগোবো, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে অ্যান্সার গুলো স্পিডে দেওয়ার জন্য, কি বলা, বুঝতে পারলে? তো চলো তাহলে শুরু করছি। হ্যাঁ স্যার। চলো তাহলে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো যে মানুষের সবচেয়ে বড় জিন কোনটি? ইনসুলিন জিন, ডিস্ট্রোফিন, টিউমার সাপ্রেসার জিন, অঙ্কোজিন। দীপঙ্কর প্রথমে আজকে অ্যান্সার দিয়েছে, অপশন বি বলছে। আচ্ছা, বাকিরা অপশন ডি বলছো। না, অনেকে বি বলছে, আবার ডিও বলছে। বি আর ডি এর মধ্যে একটু তোমাদের হয়তো সমস্যা রয়েছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি একটা, ঠিক আছে। ডি কেন বাবা, অঙ্কোজিন তো নয়। অঙ্কোজিন হচ্ছে কি, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে আমরা অঙ্কোজিন বলি, তো এটা তো সাইজে মানে তোমার সবচেয়ে বড় হয় না। মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনের নাম হচ্ছে ডিস্ট্রোফিন, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন বি বলছিলে তোমরা সঠিক উত্তর বলেছো, ডিস্ট্রোফিন অপশন ডি জিনটার একটা হবে, ফাংশনটা কি? ঠিক আছে। ডিস্ট্রোফিন হচ্ছে কি আমাদের মানুষের মধ্যে সবচেয়ে বড় জিনের নাম, ঠিক আছে। চলো পরে কোশ্চানে চলো। ফাংশন একটু বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো। ডিস্ট্রোফিন এই জিনটা সম্পর্কে একটু বলবেন, মানে ফাংশনটা কি, মানে প্রথম। হ্যাঁ, এগুলো বলা যেতে পারে, কিন্তু হচ্ছে কি প্রত্যেকটা জিনিস যদি বলা হয় তাহলে হচ্ছে কি ক্লাসের এটা অনেক হয়ে যাবে। যাই হোক, আমি বলে দিচ্ছি, ডিস্ট্রোফিন জিনটা হচ্ছে কি দেখো, মেনলি হচ্ছে কি তোমার এটা ডিস্ট্রোফিন এই কারণে বলা হচ্ছে, ঠিক আছে। এটা বলার পিছনে কারণ রয়েছে যে এটা আমাদের সাইজ কত হয় না, এটা হচ্ছে কি তোমার 79 এক্সন নিয়ে গঠিত হয়, এবং এটা প্রায় 2200 কেবি এর সাইজ হয়। আমাদের জিনোমের টোটাল 0.1% হচ্ছে কি তোমার যে ভলিউম, সেটা হচ্ছে কি ডিস্ট্রোফিন ধারণ করে থাকে। কি বলা, বুঝতে পারলে? আমি আবার বলছি, তাহলে কি বললাম, যে আমাদের যে হিউম্যান জিনোম প্রজেক্ট আমাদের যে ডিসকভার হয়েছে, তাতে দেখা গেছে সবচেয়ে যে লার্জেস্ট জিনের মধ্যে ডিস্ট্রোফিন হচ্ছে সবচেয়ে লার্জেস্ট। কেন না, এর মধ্যে 79 অ্যাকশন রোড থাকে, এবং এর সাইজটা হচ্ছে 2200 কেবি হয়, আর এটা হিউম্যান জিনোমের প্রায় 0.1% হচ্ছে কি তোমার হচ্ছে কি এরিয়া জুড়ে থাকে। আচ্ছা, যাই হোক, এবারে দেখো পরের কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পেয়েছো, অ্যান্সারও বলা শুরু করে দিয়েছো, ঠিক আছে। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, বলো কোনটা হবে? হ্যাঁ, সবাই তোমরা অপশন বি করছো। দেখো এটা এটা তো আর তো না বোঝার কিছু নেই, কারণ তোমরা সবাই পড়েছো মেটাসেন্ট্রিক মানে মাঝখানে থাকবে, তাই না? সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকবে, সেটাকে আমরা বলি তোমার হচ্ছে কি মেটাসেন্ট্রিক, তাই না? তাহলে অপশন যারা বি বলছো, দেখো বিতে দেখো ওয়ানের সঙ্গে মেটাসেন্ট্রিকের সঙ্গে কি হবে না, ডুয়েটটা দেখো সেন্ট্রোমিয়ার মাঝখানে রয়েছে এখানে। সাব মেটাসেন্ট্রিক হচ্ছে কি হবে না, তোমার সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মধ্যাংশের কাছাকাছি থাকবে, ঠিক আছে, মাঝখানের থেকে একটু কাছে থাকবে আর কি, ঠিক আছে। একদম এক্স্যাক্টলি মিডলে থাকলে তখন মাঝখান থেকে একটু হচ্ছে কাছে থাকলে তখন সাবমেটা। আর যেটা অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে কি তোমার, দেখতে পাচ্ছ যেটা সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্ত ভাগের কাছাকাছি থাকবে, আর টেলোসেন্ট্রিক একদম পুরো প্রান্ত ভাগে থাকবে, ঠিক আছে। তো এটাকে আমরা সবাই, তোমরা অ্যান্সার অপশন বি বলেছো, মানে প্রায় সবাই ঠিক বলেছো, ঠিক আছে, কেউ ভুল বলো না, ঠিক আছে। পরের কোশ্চেনে চলো, কেয়ারফুলি দেখো দিয়ে অ্যান্সার বলার চেষ্টা করো, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আসবে কিন্তু তোমাদের আজকে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট রাখা হয়েছে, ঠিক আছে। দেখো কোনটা হবে। এখনো পর্যন্ত অ্যান্সার কেউ একজনও বললো না, এতজন ক্লাস করছে।
এ বি ডি সি সবাই সব রকম অ্যান্সার বলছো যে এত সোজা কোশ্চেন তোমরা বিভিন্ন ভাবে অ্যান্সার বলছো কেন? এতটা টাফ নয়। দেখো মনোজমির ক্ষেত্রে কি হয়, 2n-1 হয়, তাই না? ট্রাইজমি মানে 2n+1 হয়। নালি জমি মানে 2n-2, আর হচ্ছে কি ডাইজমি মানে 2n। দেখো কোনটা হচ্ছে, দেখো তাহলে একের সঙ্গে দুই আছে, এটা নেই, বাদ দিয়ে দাও, এটাও বাদ দিয়ে দাও। আচ্ছা, দুইয়ের সঙ্গে হচ্ছে কি তোমার তিন, দুইয়ের সঙ্গে তিন দুই জায়গায় রয়েছে, তিনের সঙ্গে হচ্ছে কি চার, তিনের সঙ্গে চার, তাহলে অপশন ডি যারা বলছে তারা সঠিক উত্তর বলেছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি যারা বলছো সঠিক উত্তর বলছো। ঠিক আছে, যারা ভুল বলেছো তোমাদের এখনো পড়াশোনা কিন্তু লেভেল বাড়াতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু যারা ভুল দিচ্ছ তোমাদের পড়াশোনার লেভেলটা কিন্তু বাড়াতে হবে, নাহলে সমস্যা আছে। ঠিক আছে, যারা অপশন ডি বলেছে তারাই ঠিক বলেছে। চলো নেক্সট কোশ্চেনে চলো। চার্গফের সূত্র অনুযায়ী কোনটি সত্য? চার্গফের সূত্র অনুযায়ী কোনটি সত্য? এটাও দেখো বিভিন্ন অ্যান্সার আছে, দেখো ডি সি বি, এটা কি হচ্ছে বাবা? চার্গফ কি বলেছিল? চার্গফ বলেছিল এডেনিন মানে কি, সরি, পিউরিন আর পিরিমিডিনের রেশিও সর্বদা 1 হয়, তাই না? পিউরিন আর পিরিমিডিন এর যে রেশিওটা 1 হয়। ঠিক আছে, তাহলে চলো, পিউরিন মানে কি, এডেনিন গুয়ানিন, পিরিমিডিন মানে সাইটোসিন আর থায়ামিন সমান 1। তাহলে দেখো এই ইকুয়েশনটা কোথায় প্রযোজ্য হচ্ছে? তাহলে এটা তো তোমার কোনোভাবেই হচ্ছে না, এটা বাদ দিয়ে দাও। আর এখান থেকে আমরা এ সমান টি বলি আর জি সমান আমরা সি বলি, তাই না? এখান থেকে কনক্লুশনে, তাহলে এখানে এটাও হবে না, এটাও হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি বলছো তারা ঠিক বলছো, যারা অপশন সি বলেছে তারা ঠিক বলেছে। স্যার উত্তরটা যে ডি দেখাচ্ছে আপনার, ওটা কারেকশন অপশন ভুল আছে। করুন। অপশন সি যারা বলেছে তারা ঠিক বলেছে, আমি ঠিক করে দিয়েছি বাবা, এখানে সি করে দিলাম তো। সবথেকে এ বড় জিন প্লাস যেটা জি, আছে হ্যাঁ কি বলছো? কোথায় পাওয়া যায়? ওই যে যেটা বললেন না, মানুষের সব থেকে বড় জিন ডিস্ট্রোফিন, ওটা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় মানে কি জানতে চাইছো বলো? মানে ওটা জিনটি মানে এক্স ক্রোমোজোমে, এক্স ক্রোমোজোমে। ডিস্ট্রোফিন। যদি ক্রোমোজোম নাম্বার চাও তাহলে তোমাকে বলবো, ঠিক আছে, ক্রোমোজোম কোন ক্রোমোজোম। আর যদি তুমি কোথায় পাওয়া যায় মানে কোন সাপেক্ষে বলছো সেটা তোমাকে ক্লিয়ারলি বলতে হবে। তোমার কোশ্চেনটা হবে যে কোন ক্রোমোজোমে পাওয়া যায়, হ্যাঁ, কোন জিন তো ক্রমে কোন পাওয়া যায়, মানে ক্রোমোজোম। কোথায় পাওয়া যায়? কোথায় মানে কি, মানুষের শরীরে পাওয়া যায়, মানুষের হচ্ছে কি জিনোমে পাওয়া যায়, নম্বর ক্রোমোজোমে সেটা? ওই তো এক্স ক্রোমোজোমে পাওয়া যায়। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশন সি একটা, ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো। চার্গল চার্গফের সূত্র, ঠিক আছে, চার্গফ রুল বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি ক্রোমোজোমের ছোট বাহু এবং বড় বাহুকে কি বলা হয়? একটি ক্রোমোজোমের ছোট বাহু আর বড় বাহুকে কি বলা হয়? ইয়েস, যারা অপশন সি বলছো আজকে, মানে এটা কোশ্চেনটা সবাই সি বলছো। ছোট বাহুকে আমরা পি বলি আর বড় বাহুকে আমরা কিউ বলি, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ছোট বাহুকে আমরা বলি পি আর বড় বাহুকে আমরা বলি কিউ। ঠিক আছে, এটা আর কোনো বোঝার কিছু নেই, এটা মনে রাখতে হয়। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। হেটারোক্রোমাটিনের একটি বৈশিষ্ট্য হলো, হেটারোক্রোমাটিনের কি বৈশিষ্ট্য দেখা যায়? ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন তোমরা পড়েছো, তো এখানে হেটারোক্রোমাটিনের একটি বৈশিষ্ট্য কোনটি? চারটির মধ্যে কোনটা হেটারোক্রোমাটিনের বৈশিষ্ট্য? দেখো তাহলে হচ্ছে কি কি হবে বলো দেখি, উত্তর কি হওয়া উচিত? ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন, তাহলে তাই ইউক্রোমাটিন, ইউক্রোমাটিনটা ডি, হচ্ছে কি আমরা ডি বলি হবে যে না। সক্রিয় অংশ, হেটারোক্রোমাটিনটা হচ্ছে কি তোমার নিষ্ক্রিয়, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে বলছে দেখো, এখানে ডিএনএ সংশ্লেষ আরএনএ সংশ্লেষ উভয়ই ঘটে, হবে না। এখানে ডিএনএ সংশ্লেষ ঘটে কিন্তু আরএনএ সংশ্লেষ ঘটে না, এটাও হবে না, ডিএনএ সংশ্লেষ ঘটে না। এক অপশন, এখানে বলছে এখানে আরএনএ সংশ্লেষ ঘটে কিন্তু ডিএনএ সংশ্লেষ ঘটে না। অপশন ডি বলছে এখানে ডিএনএ সংশ্লেষ ঘটবে না কারণ মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। তো সেই সাপেক্ষে আমরা অপশন সি এরটা করে আসবো।
ঠিক আছে, অপশন সি এরটা করে আসবো, ডিএনএ সংশ্লেষ এখানে ঘটে না। স্যার আরএনএ সংশ্লেষ হয় কেন? হেটারোক্রোমাটিনে তো ডিএনএ সংশ্লেষ হয় আরএনএ না। সংশ্লেষ হয়, আরএনএ সংশ্লেষ হয় কেন? আর এটা সংশ্লেষ কিভাবে হবে? হুম। আরএনএ সংশ্লেষ কেন হবে স্যার এখানে? ডিএনএ না, সংশ্লেষ হয় না। এই আর সাপেক্ষে ট্রান্সক্রিপশন হবে না তো, এখানে ট্রান্সক্রিপশন হবে কি করে? দেখো এখানে হচ্ছে কি তাহলে আমরা হচ্ছে, ডিএনএ হ্যাঁ বলো। সংশ্লেষ তো হয় না, হুম। হেটারোক্রোমাটিনে তো ডিএনএ সংশ্লেষ হয় না। আমি সেই সাপেক্ষে উত্তরটা অপশন সি বললাম, তো আমি হ্যাঁ, সেটাই সেই তো জন্য বললাম। ডিটা বাদ গেল। হ্যাঁ, সেই জন্য হচ্ছে ডি এরটা বাদ দিল, ডি এ বি সি বা এ বি আর হচ্ছে ডি, এই কারণে বাদ দিলাম, ঠিক আছে। এটা এই পয়েন্টটা নিয়ে আরএনএ কতটা ঠিক সংশ্লেষ আছে। হয় কেন? হ্যাঁ এটা বলছি শোনো, হয় না এটা বলতে। এই পয়েন্টটা নিয়ে সেই কতটা যুক্তিযুক্ত আমি ঠিক এই হিসাবে বলতে তো পারবো না এই মুহূর্তে, ঠিক আছে। এই যে আরএনএ সংশ্লেষ কতটা মানে ঘটে কিনা, এটা আমি সত্যতা জানি না, তবে যেহেতু ডিএনএ সাপেক্ষে বলতে গেলে তাহলে অপশন ডি সি হবে তো হবে। স্যার। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তা ডিএনএ যদি সংশ্লেষ ডিএনএ ঘটে না। সংশ্লেষ না হয় তাহলে হুম। আরএনএ সংশ্লেষ কি করে হবে? আমি কি বললাম শুনতে পেলে তোমরা? আমি হচ্ছে কি ডিএনএ সংশ্লেষের সাপেক্ষে অপশন সি এরটা আমি তোমার হচ্ছে কি অ্যান্সার করলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার ডি অপশন, অপশনে তো বলছে ডিএনএ আরএনএ দুটোই ও হয়ে আচ্ছা যাবে। কারণ আচ্ছা, স্যার হ্যাঁ ওখানে তো আমরা মানে হেটেরোক্রোমাটিনে ডিএনএ এর পরিমাণটা বেশি থাকে আর কম থাকে আর অধিক পরিমাণে আরএনএ থাকে, সেই কারণ। স্যার হুম। বলছে কিন্তু হেটেরোক্রোমাটিনের আমি বৈশিষ্ট্য একটা জানি, বলছে এস দশার শেষ ভাগে, মানে এস দশার শেষ ভাগে কিন্তু অল্প পরিমাণে হেটেরোক্রোমাটিনের ডিএনএ সংশ্লেষিত হয়। হুম। স্যার এখানে ডি নাম্বারটা তো বলছে দুটোই কোনোটাই সংশ্লেষ ঘটে না, তো ডি হবে ডি স্যার, তো হবে। অপশন বি টা হতে পারে স্যার। অপশন ডি। ডি ডি আমি তো ডি হবে সেই স্যার, ডি অপশন হবে ডি স্যার, হবে। ডি জন্য ডি হবে, করব। কোনোটাই তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। আমি কিছু সাপোর্টিং ডকুমেন্ট দেখে তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি স্টার দিয়ে রাখলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জেনেটিক বস্তু? কোনটি জেনেটিক বস্তু? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জেনেটিক বস্তু? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন ডি বলেছো, সবাই ডি বলেছো, তাহলে সবাই ঠিক বলেছো। কারণ প্রোটিন হচ্ছে জেনেটিক বস্তু হিসাবে কাজ করে না, তাই না? কিন্তু ডিএনএ ইউক্যারিওটিকের ক্ষেত্রে বা কিছু প্রোক্যারিওট রয়েছে তাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসাবে অনেক সময় কাজ করে। চলো নেক্সট কোশ্চেন দেখো। অনেকগুলি তোমার ক্রোমোনেমাটা যুক্ত দ্বৈতাকার ক্রোমোজোমকে কি বলা হয়? অনেকগুলি ক্রোমোনিমাটা যুক্ত দ্বৈতাকার ক্রোমোজোমকে আমরা কি বলি? লেমব্রাস ক্রোমোজোম, হেটারোক্রোমোজোম, সুপার নিউমারি ক্রোমোজোম নাকি পলিটিন ক্রোমোজোম? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, পলিটিন ক্রোমোজোম। চলো নেক্সট কোশ্চেন, এটা তাড়াতাড়ি বলো, ঠিক আছে। কাইনেটোকোর, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার। কাইনেটোকোর, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে কারণ দেখতে পাচ্ছ তোমরা, এই যে টেলোমিয়ার, টেলোমিয়ার মানে আমরা কি জানি? টেলোমিয়ার মানে এখানে তোমরা করে দাও যে হচ্ছে কি তোমার এই যে প্রান্তভাগ, ঠিক আছে, ক্রোমোজোমের প্রান্তভাগ টেলোমিয়ার, এর নিয়ে কোনো ডাউট নেই। কাইনেটোকোর আমরা কি দেখতে পাই? এই যে প্রোটিন নির্মিত চাকতির মতন বস্তু, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার কি হবে? সেন্ট্রোমিয়ার হচ্ছে কি মুখ্যকাজে হচ্ছে কি দেখতে পাই আমরা। তারপরে হচ্ছে কি ক্রোমোমিয়ার হচ্ছে কি তোমার এটা যে দানার মতন ভ্রমিত ক্রোমোনিমা। তাহলে এই জন্য অপশন বি যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো সবাই। হিস্টোনোপ্টামার জিনোম, ফিলাডেলফিয়া ক্রোমোজোম, কোলচিসিন। কুইক কুইক তাড়াতাড়ি, অনেক কোশ্চেন আছে বাবা, 100-এর উপরে বেশি কোশ্চেন আছে। ইয়েস, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ দেখতেই পাচ্ছ হিস্টোনোপ্টামার কি হবে? নিউক্লিওজোমে দেখতে পাই আমরা,
জিনোম হচ্ছে কি দেখো হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমটাকে আমরা জিনোম বলি। ফিলাডেলফিয়া ক্রোমোজোম হচ্ছে কি তোমরা দেখতে পাবে কিসে না তোমার লিউকেমিয়া। আর এখানে কোলচিসিন হচ্ছে পলিপ্লয়েডি তৈরি করার জন্য আমরা কোলচিসিন ইউজ করি। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো কি হবে? ক্রোমাটিনের রাসায়নিক উপাদান ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, নিউক্লিওজোম। তাড়াতাড়ি। ইয়েস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে বলে যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, তাহলে এটা কি হয়? ডিএনএ আর প্রোটিন। ইউক্রোমাটিন তোমরা একটু আগেই বলছিলে, ইউক্রোমাটিন কি হয়? সক্রিয় অংশটাকে আমরা ক্রোমোজোমের সক্রিয় অংশটাকে আমরা ইউক্রোমাটিন বলি। হেটারোক্রোমাটিন হচ্ছে নিষ্ক্রিয় ক্রোমাটিন। আর নিউক্লিওজোম হচ্ছে কি ইউক্রোটিক ক্রোমোজোমের ইউনিট বা একককে আমরা বলি। তাহলে সেই সাপেক্ষে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো কুইক কুইক। ইয়েস, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা পারবে তোমরা সবাই। স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে 44A+XY। ডাউন সিনড্রোম তোমরা জানো কি হয়? 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি, যার ক্যারিওটাইপটা কি হয় গো? 44A+XX হতে পারে বা 44A+XY হতে 45 পারে। হবে স্যার, 45। দেখতে পাচ্ছ তো এবারে স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। চলো পরের কোশ্চেনে চলো। তাহলে এটা আমি একটু লিখেছিলাম ভুল, তাহলে এটা কি হবে তোমাদের 45A+XX ওর 45A+XY, তাই না? আর ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে তোমরা জানো যে সেক্স ক্রোমোজোমের ট্রাইজমি, তাহলে 44A+XY হয়ে যাবে। আর টার্নার সিনড্রোম হচ্ছে কি 44A+X0। তাহলে এই জন্য অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন গুলো ঠিক আছে তো? পারছো তো তোমরা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবারে দেখো কোশ্চেন নেক্সট দেখো, নিম্নলিখিত মিশ্রণগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে ব্যাকটেরিয়া কালচার গঠিত হয় না? ঠিক আছে, একটু ভালো করে মাথা লাগিয়ে দেখো কোনটা হবে। কোনটির ক্ষেত্রে ব্যাকটেরিয়া কালচার গঠিত হয় না? এত ডাইভার্স অ্যান্সার আসছে কেন? এটা তো তোমাদের থিওরিতে পড়িয়েছিলাম আমি।
অপশন বি স্যার। আরে গ্রিফিথের যে এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে, ঠিক আছে, গ্রিফিথের যে এক্সপেরিমেন্ট সেখান থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। তাহলে কি হবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কেন? তোমরা বলবে কেন? তার কারণ দেখো এখানে যেহেতু আমরা যে তোমার হচ্ছে কি স্ট্রেপ্টোকোকাস নিউমোনির ক্ষেত্রে যে এটা ম্যাকলিওড R2 টাইপ ম্যাকার্থি এবং পরীক্ষা। হচ্ছে কি মৃত হচ্ছে কি তোমার S3 টাইপ, তার সঙ্গে হচ্ছে কি সিরাম, এর সঙ্গে যেটা হচ্ছে কি তোমার ডিএনএইচ এর বদলে এখানে কি বলেছে, ডিঅক্সি রাইবোনিউক্লিয়েজ, ঠিক আছে, সেটা দিলে কি হবে, যেহেতু জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, তাহলে সেখানে হচ্ছে কি হবে না, না তোমার কলোনি তৈরি হবে না, তাই না? তো সেই জন্য আমরা এখানে বলতে পারি যে হচ্ছে কি তোমার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যারা তোমরা হচ্ছে কি পড়েছো ফ্রেডেরিক গ্রিফিথের যে পরীক্ষার পরে যেটা আভেরি ম্যাকলিওড আর ম্যাকার্টিস এক্সপেরিমেন্ট ছিল, তাতে হচ্ছে কি আমরা এই পয়েন্টটা করে এসেছিলাম। তাহলে এই জন্য এখানে কোনো ব্যাকটেরিয়ার কালচার গঠিত হবে না, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা এই থিওরিটা দেখোনি তোমরা গিয়ে টেলিগ্রামে ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, আমি বারবার বলে দিচ্ছি, এই ক্লাস শুধু করলে হবে না। ঠিক আছে, যদিও এই ক্লাসে সাজেস্টিভ অনেক কোশ্চেন আলোচনা করা হয়, তবে তুমি যদি মানে থিওরি না জানো তাহলে সেক্ষেত্রে অনেক সময় তোমার প্রত্যেকটা অ্যান্সারের সঠিক যে অ্যান্সার যে হচ্ছে কেন, তার হচ্ছে কি তোমার লজিক তোমরা বুঝতে পারবে না যদি না তোমরা এই যে রেকর্ডেড ভিডিওগুলো যদি না দেখো। ঠিক আছে, তোমরা অবভিয়াসলি হচ্ছে রেকর্ডেড ভিডিওগুলো দেখবে টাইম বার করে। চলো নেক্সট কোশ্চেন দেখো, জিনোম বলতে আমরা কি বুঝি? জিনোম বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, তোমরা সবাই অপশন এ বলছো, আমি একটু স্পিডে যাব কারণ অনেক কোশ্চেন আছে। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটকে আমরা জিনোম বলি, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটকে আমরা কি বলি? জিনোম বলি, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার নেক্সট দেখো, এখানে রেপ্লিকেশনের বিভিন্ন এনজাইম গুলো বলা রয়েছে। দেখো গাইরেজ, হেলিকেজ, প্রাইমেজ, পলিমারেজ, এদিকে তাদের ফাংশন গুলো যারা রয়েছে কোনটা হবে বলো তাড়াতাড়ি। বাবা, অপশন বি, সি, ডি সবাই তোমরা বলছো, যে সব রকম অ্যান্সারে আসছে কেন? দেখো তোমরা জানো যে এখানে যেহেতু দিয়েছে আরএনএ প্রাইমার গঠন, কে করে? প্রাইমেজ হচ্ছে কি আরএনএ প্রাইমার গঠন করে। 3-1, 3-1 কোন জায়গায় আছে দেখো, এক জায়গায় আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন ডি হয়ে যাবে, একটাই শুধু জানলেই কাজ হয়ে যাবে, তাই না? তাহলে বাকিটা তোমরা জানো। গাইরেজের কাজ কি? গাইরেজের কাজ হচ্ছে কি তোমার ডিএনএ যে নেগেটিভ সুপার গুলোকে খুলে দেওয়া, ডিএনএ কুণ্ডলীকরণ। হেলিকেজ কি করে? দুটো ডিএনএ এর মাঝখানে যে হাইড্রোজেন বন্ড গুলোকে কেটে দেয়, তাই না? তাহলে দুইয়ের সঙ্গে কি হবে, যে 1-3 ডিএনএ গঠন। যদি ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এর মাঝখানে যে হাইড্রোজেন বন্ড গুলোকে কেটে দেয়, তাহলে দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ড হয়ে যাবে, ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডের ডিএনএ হয়ে যাবে, এসএস ডিএনএ। তাহলে এটা কাজ কার? না তোমার হচ্ছে কি হেলিকেজ। তারপর পলিমারেজ তো তোমরা জানো, ডিএনএ সিনথেসিসের যে প্রাইম এনজাইম, সেটা হচ্ছে কি তোমার পলিমারেজ। তাহলে অপশন ডি যারা বলছিলে তারা সঠিক বলছিলে। এই ধরনের অ্যান্সার এখনো যারা ভুল বলছো, ঠিক আছে, তোমাদের অনেক কনসেপ্টের ঘাটতি রয়েছে। ঠিক আছে, এখনো পড়াশোনা করো, নাহলে সমস্যা রয়েছে, আমি বারবার বলে দিচ্ছি। এই ধরনের অ্যান্সার এই মুহূর্তে হচ্ছে কি ভুল করা যাবে না, ঠিক করতে হবে। ঠিক আছে, তো সোজা কোশ্চান এগুলো, খুবই ইজি কোশ্চান এগুলো, এমন বলবো না যে খুব হার্ড, এগুলো হচ্ছে খুবই ইজি কোশ্চান। চলো নেক্সট কোশ্চান দেখো, ট্রান্সক্রিপশন, আরএনএচ, রিভার্স ট্রান্সক্রিপশন আর প্রোমোটার, তাড়াতাড়ি বলো। এটাও ভুল বলা যাবে না, এটা ঠিক বলতে হবে। তাও ডাইভার্স অ্যান্সার, বি সি যে কোনো একটা অ্যান্সার আসবে। দেখো ট্রান্সক্রিপশন কাকে বলে, এটা 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 সোজা, ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমরা ট্রান্সক্রিপশন বলি। রিভার্স ট্রান্সক্রিপশন আরএনএ থেকে ডিএনএ, কাজ শেষ। একের সঙ্গে তিন কোন জায়গায় আছে, এটা নেই। একের সঙ্গে তিন, এটাও নেই। আচ্ছা, তারপরে তিনের সঙ্গে হচ্ছে কি চার, তিনের সঙ্গে চার কোথায় আছে দেখো, তিনের সঙ্গে চার এখানে আছে, এখানে নেই, তাহলে অপশন কি হবে গো?
অপশন সি 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 এরটা হবে। সি হুম। সি হ্যাঁ, একের সঙ্গে 4 এখানে আছে, তাহলে কি হবে? 3-এর সঙ্গে দাও 4। দেখো তাহলে প্রোমোটার কি হবে? প্রোমোটার তোমরা জানো যে যেখানে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করে, তাহলে তাহলে হচ্ছে কি 4-এরটার সঙ্গে কি হবে? 4-এরটার সঙ্গে 2-এরটা হবে। আর আরএনএ কি করে? আরএনএ কে ধ্বংস করে। ঠিক আছে, যে কোনো সাবস্ট্রেটের সঙ্গে এস যুক্ত মানে এনজাইম, আর ওই সাবস্ট্রেটটাকে ডিগ্রেড করে দিতে পারে। তাহলে আরএনএচ কি করে? আরএনএ কে ধ্বংস করে দেয়। ডিএনএচ কি করে? ডিএনএ কে ধ্বংস করে দিতে পারে। প্রোটিনেজ কি করে? প্রোটিনকে ধ্বংস করে দিতে পারে। তাহলে অপশন হয়ে যাবে কি সি এরটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। লিডিং তন্ত্রীতে ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোন অভিমুখে? লিডিং তন্ত্রীতে ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোন তন্ত্রীতে, মানে কোন অভিমুখে আর কি? এটাও ডাইভার্স অ্যান্সার। এত ডাইভার্স অ্যান্সার হলে সমস্যা হয়ে যাবে, তাই না? ডিএনএ তো হচ্ছে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম আর 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাই না? দুটো স্ট্র্যান্ড থাকে, এটা লিডিং স্ট্র্যান্ড আর লেগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড আছে যেখানে কন্টিনিউয়াস হচ্ছে কি তোমার কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। আর লেগিং স্ট্র্যান্ড এটা থাকে, লেগিং স্ট্র্যান্ড হচ্ছে কি তোমার ডিসকন্টিনিউয়াস হয়। ডিসকন্টিনিউয়াস কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। তাহলে এখানে যেহেতু লিডিং স্ট্র্যান্ড তোমরা জানো, এখানে বলেছে লিডিং তন্ত্রীতে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন বলেছে। আর ডিএনএ রেপ্লিকেশন 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হয়, তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি হবে। তাহলে কি হবে? তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে অবিচ্ছিন্ন হবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন এ বলছো তারা সঠিক বলেছো, তাই না? আগের দিন আমি বলেছিলাম যে কিছু কিছু কোশ্চেন থাকে যতবার বললেও তাও ভুল অ্যান্সার আসবে। দেখো এটাও অনেকে তোমরা অপশন অনেক কিছুই বলছিলে, তাহলে অপশন যারা এ বলছিলে তারা সঠিক বলছো। চলো নেক্সট কোশ্চেন। ইউক্যারিওটে ডিএনএ রেপ্লিকেশন ঘটে ড্যাশ। ইউক্যারিওটস সেলে ডিএনএ রেপ্লিকেশন ঘটে ড্যাশ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের বলা হয়েছিল ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে কি বাই ডাইরেকশনাল, তাই না? বাই ডাইরেকশনাল মানে বোথ বোথ স্ট্যান্ড, লিখে নাও কোনো খাতায়, বোথ স্ট্যান্ড পার্টিসিপেট এজ এ লিডিং অ্যান্ড লেগিং স্ট্যান্ড। লিডিং অ্যান্ড লেগিং স্ট্যান্ড মানে দুটোই মানে ডিএনএ যে দুটো স্ট্যান্ড, দুটো তন্ত্রী কি হিসাবে কাজ করে না? দুটোই হচ্ছে কি একটা অর্ধেকটা আছে কি লিডিং হলে অন্যটা লেগিং, আবার একটা হচ্ছে কি অর্ধেকটা লেগিং হলে অন্যটা লিডিং। ঠিক আছে, বোথ স্ট্যান্ড পার্টিসিপেট এজ এ লিডিং স্ট্যান্ড এন্ড লেগিং স্ট্যান্ড। চলো নেক্সট কোশ্চেন। ডিএনএ শৃঙ্খল গঠনের সময় ওকাজাকি খণ্ডগুলি ড্যাশ কোন অভিমুখে তৈরি হয় সেটা বলতে হবে। সি সি মোনালিসা ক্লাস করছো তো? মোনালিসা ক্লাসটা করে নাও, তারপর জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে করে দেবো। ক্লাস করছো তুমি? হ্যাঁ, ক্লাসটা করে নাও, তারপর আমি জয়েন করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে ডিএনএ শৃঙ্খল গঠনের সময় ওকাজাকি খণ্ডগুলো তাহলে ওকাজাকি খণ্ড মানে কি হবে? লিডিং না লেগিং? আগে আমাকে এটা বলো। তাহলে ওকাজাকি লেগিং হচ্ছে কি তোমার স্ট্র্যান্ড। লেগিং স্ট্যান্ডে তৈরি ল্যাগিং হবে। লেগিং স্ট্যান্ডে কি হবে না তোমার ওকাজাকি। তাহলে টেমপ্লেটের স্ট্যান্ডটা কি হবে? টেমপ্লেটের হবে যে টেমপ্লেটটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, যে টেমপ্লেটটা, কারণ ডিএনএ রেপ্লিকেশন 3 প্রাইম থেকে 5 প্রাইম টেমপ্লেট টেন্ডের হয়, আর তৈরি হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে এখানে যেহেতু ওকাজাকি খণ্ডটা তৈরি হচ্ছে লেগিং স্ট্যান্ডে, তাই না? তো সেক্ষেত্রে কি হবে? তাহলে এই যে দেখো 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে ডিএনএ পলিমারাইজেশন ঘটে, আর এখানে হচ্ছে কি 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটছে। সেটাই হচ্ছে তোমার লেগিং স্ট্যান্ড, সেখানেই হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হবে। তাহলে অপশন সি যারা বলছো তোমরা ঠিক বলেছো, তাই না? আমি আবার বলে দিচ্ছি, দেখো এই যে দেখো, ধরো এটা আছে হ্যাঁ 5 ওইটা প্রাইম, একটু বলুন তো, এটা আছে ধরো 3 প্রাইম, এটা আছে কি তোমার 3 প্রাইম, এটা আছে 5 প্রাইম, এটা টেমপ্লেট। এবারে শোনো, এবারে মন দিয়ে শোনো, এবারে হচ্ছে কি ধরো এখানে এই যেটা 3 প্রাইম পাওয়া মানে সেখানে কি হবে?
না সেখানে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে। তাহলে এই যে এইটাতে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে সাপোজ, তাই না? তাহলে এই যে তৈরি হচ্ছে এটা কি হবে, 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা হচ্ছে তোমার লিডিং স্ট্র্যান্ড, এটা হচ্ছে তোমার লিডিং স্ট্র্যান্ড। আর যে স্ট্র্যান্ড ধরো এই পাশে যে স্ট্র্যান্ডটা রয়েছে, ঠিক আছে, এইখানে কি করবে না, এইখান থেকে শুরু হবে, এইটা তৈরি করে দিল, তাই না? এটা ধরো শুরু করলো, এখানে তৈরি করলো, এটা 3 প্রাইম হয়ে যাবে, এটা 5 প্রাইম হয়ে যাবে। আবার এখানে শুরু করলো, এখানে তৈরি করে দিল, তাহলে এটা হয়ে যাবে কি 5 প্রাইম, এটা হচ্ছে কি তোমার 3 প্রাইম হয়ে যাবে, তাই না? তাহলে যে স্ট্র্যান্ডটা হচ্ছে কি তোমার 3 প্রাইম থেকে 5 প্রাইম, সেটা লিডিং স্ট্র্যান্ড, সেখানে কন্টিনিউয়াস ডিএনএ তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে, মানে ডিএনএ যেটা তৈরি হচ্ছে। আর যেটা লেগিং স্ট্র্যান্ড, সেটা তো আর কন্টিনিউ তো আর ফাঁকা পাচ্ছে না, যতটুকু ফাঁকা পাচ্ছে সে কি করছে না তোমার খন্ড খন্ড করে ডিএনএ তৈরি করে দিচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলছি না লেগিং স্ট্র্যান্ড। আর এই ফ্র্যাগমেন্ট গুলোকে বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তো এই জন্য হচ্ছে কি তোমার আমরা এখানে বলছি যে 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে কি করছে না ডিএনএ পলিমারাইজেশন করছে, কিন্তু 3 প্রাইম থেকে 5 প্রাইম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ব্যাখ্যা করছে। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে কি তোমার সি এরটা সঠিক উত্তর। আর যদি কেউ না বুঝে থাকো, কারণ এখানে তো আমি আর থিওরি পড়াতে যাব না, এই রেপ্লিকেশন পড়ানো হয়েছে, তোমাদের টেলিগ্রামে ভিডিও এখনো দেওয়া রয়েছে, তোমরা গিয়ে ডিটেলসে দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ওকাজাকি খণ্ডগুলি হলো ড্যাশ, ওকাজাকি খণ্ডগুলি হলো ড্যাশ। ওকাজাকি খণ্ডগুলি হলো ড্যাশ। ওকাজাকি খণ্ডগুলো কি? তাহলে একটু আগেই তো বলা হলো, তাই না? একটু আগেই বলা হলো যে লেগিং তোমার হচ্ছে কি স্ট্র্যান্ডে অবস্থিত ছোট ছোট ডিএনএ খণ্ডগুলোকে আমরা কি বলি, ওকাজাকি খণ্ড। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি বলেছো তোমরা সঠিক উত্তর বলছো। চলো পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা এখানে দেখো, এখানে একটু ইংলিশে রয়েছে, বাট আমি বলে দিচ্ছি কোশ্চেন, ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, এ ডাইহাইব্রিড ক্রস প্রডিউসেস দ্য ফলোইং প্রোজেনি, কি না ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি রয়েছে তোমার 240টা, ক্যাপিটাল এ স্মল বি 754টা, আর হচ্ছে কি স্মল এ ক্যাপিটাল বি স্মল বি রয়েছে 746টা, স্মল বি রয়েছে কত 260টা। এই প্রোজেনি তৈরি হয়েছে, ডাইহাইব্রিড ক্রস করিয়ে এই প্রোজেনিগুলো পাওয়া গেছে। এবার বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু জিনস অন দ্য ক্রোমোজোম। ঠিক আছে, মানে ডিস্টেন্স বার করতে বলেছে, জিন ডিস্টেন্স। ঠিক আছে, জিন ক্রোমোজোমের হচ্ছে কি ডিস্টেন্স বার করতে বলেছে, মানে ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো রয়েছে, হ্যাঁ, দুটো জিনের মধ্যে ডিস্টেন্স বার করতে বলেছে। তাহলে জিন ডিস্টেন্স বার করার নিয়ম সূত্রটা কি? জিন ডিস্টেন্স বার করার হচ্ছে কি তোমার টোটাল নাম্বার অফ ডিসিও বাই টোটাল প্রোজেনি ইন্টু 100 করে দাও। ঠিক আছে, টোটাল প্রোজেনি। এবারে টোটাল ডিসিও কটা আছে রয়েছে তোমরা কি করে বুঝবে? দেখো এখানে দেখো, এই যে বড় সংখ্যাগুলো হচ্ছে কি তোমার প্যারেন্টাল, চারটার মধ্যে এই দুটো হচ্ছে প্যারেন্টাল, এটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার ডিসিও প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করে দাও, কত আছে না 240 আর হচ্ছে কি 260, টোটাল কটা আছে দেখো, টোটাল কত হচ্ছে গো? 1000 ইন্টু 100 করে দাও, তাহলে 240 আর হচ্ছে কি তোমার 260 কত হচ্ছে 400 500, তাই না? 500/1000 ইন্টু 100, তাহলে 0 কেটে দাও, 0 কেটে দাও, 0 কেটে দাও, কত হচ্ছে গো? তোমার হচ্ছে কি 50। স্যার 2000 হবে তো নিচে 1000 হবে। এই 2000 হচ্ছে, 1000 কি করে 2000 হবে না? 2000 হ্যাঁ 2000 হবে। 2000, ঠিক আছে, যেটা হয় আর কি, আমি অ্যাকচুয়ালি আর দেখিনি। 2000, তাহলে 2000 করলে কত হচ্ছে 50/2 সমান হচ্ছে কি 25। ঠিক আছে, 25 সেন্টিমর্গান বা ডিসিওর ফুল ফর্মটা কি? ডিসিও মানে হচ্ছে ডাবল ক্রসিং, ডিসিওর ফুল ফর্ম ডাবল ক্রসিং হওয়ার প্রোডাক্ট। ডাবল। ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার, বলছি যে যেগুলো সব থেকে বড় সেগুলো তো প্যারেন্টাল, তাই তো? হ্যাঁ, যেগুলো সবচেয়ে নাম্বার বেশি সেটা হচ্ছে প্যারেন্টাল, আর যেগুলো হচ্ছে কি তোমার সেগুলো তাহলে কি এসিও? না, প্যারেন্টাল মানে এসিও কেন হবে? প্যারেন্টাল মানে হচ্ছে কি ধরো যেগুলো প্যারেন্টাল ক্যারেক্টার একদম নন পুরো ক্রসিং প্যারেন্টের ওভার মধ্যে, এনসিও। হ্যাঁ, মানে কোনো ক্রসিং হওয়ার হয় না।
তাহলে যেগুলো ছোট ছোট রিকম্বিনেন্ট তো ইয়েস, তুমি এটাকে রিকম্বিনেন্টও বলতে পারো, নাম্বার অফ রিকম্বিনেন্ট বাই টোটাল ইন্টু 100। রিকম্বিনেন্ট মানে যেখানে তোমার ক্রসিং ওভার ঘটেছে আর কি, এগুলো হচ্ছে কি রিকম্বিনেন্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 4 এরটা। ঠিক আছে, অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন 4 বলছিলে তোমরা সঠিক বলেছো। ঠিক আছে, বাকি যারা রয়েছে সবাই বুঝতে পেরেছো তো? আর যদি না বুঝতে পেরে থাকো, থিওরি দেখবে, সেখানে পড়ানো হয়েছে। লিঙ্কেজ, ক্রসিং ওভার স্যার, যে তাহলে তো ভিডিওটা আছে। বলছি নাম্বার অফ রিকম্বিনেন্ট বাই টোটাল ইন্টু 100 তো করতে পারি, তাই তো? হুম, হ্যাঁ 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 বলছি হ্যাঁ, নাম্বার অফ নাম্বার অফ রিকম্বিনেন্ট বাই আচ্ছা আচ্ছা টোটাল ঠিক ইন্টু 100। ইয়েস ইয়েস। আর একটা প্রশ্ন স্যার, বলছি এই যে আপনি জিনগুলোকে সাজাবেন কি করে, মানে এ বি সি ডি ধরুন দেওয়া আছে, তাহলে সাজার ব্যাপারে কি সাজানো মানে কি? কোথায় সাজিয়েছি আমি কিছু? তুমি যেটা বলছো 3 পয়েন্ট সাজানো টেস্ট নয়। ক্লোজ, 3 পয়েন্ট হ্যাঁ টেস্ট ক্লোজ হচ্ছে কিভাবে করা হয়, করা আছে বাবা, দেখে নিও। হ্যাঁ, আমি এখানে করতে গেলে আজকে হচ্ছে কি অনেক কোশ্চেন রয়েছে, আমি করাতে পারবো না। তোমরা লিঙ্কেজ, ক্রসিং ওভারের যে ভিডিওটা আছে সেটা 3 পয়েন্ট টেস্ট ক্লোজ করিয়ে এসসিও ডিসিও কি করে বার করা হয়, কিভাবে মেপ ডিস্টেন্স বার করা হয়, কিভাবে এই জিনিসগুলো করা হয়, সেগুলো সব বিস্তারিত করা আছে। ঠিক আছে, একটু দেখে নাও, নয়তো এখানে করতে গেলে কোনো কোশ্চেনই হবে না। চলো, এটা কি হবে দেখো। এখানে জিনগুলো দেওয়া রয়েছে, তাদের রিকমেন্ডেড ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। বার করতে হবে কি জিন সিকোয়েন্স। ঠিক আছে, হোয়াট উড দ্য অর্ডার অফ দ্য জিন ইন দ্য ক্রোমোসোম। এক্ষুনি জয়েন করলো, ঠিক আছে, মানে এক্ষুনি পেমেন্ট করলো, তাকে আমি লিঙ্ক পাঠালাম, ক্লাসে জয়েন করতে পারছে না, সে শুধু বলছে আমাকে টেলিগ্রামে জয়েন করিয়ে দাও। আরে জিনিসটা তো তোমাকে ধৈর্য ধরতে হবে, ক্লাসটা তো হচ্ছে নাকি। কি হবে বলো। দেখো কি করবে, দেখো যারা নতুন রয়েছে, যারা পুরানো স্টুডেন্ট, আশা করি তোমরা পেরে গেছো। ঠিক আছে, বা যারা ভিডিও দেখেছো তোমরা পেরে গেছো। দেখো তাহলে এখানে কি করে অ্যান্সার করবে, দেখো অ্যান্সার করার নিয়ম হচ্ছে, দেখো যদি এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দেয়, তাহলে তোমরা কি করবে না, সবচেয়ে যেটা হচ্ছে কি, যেটা বেশি পার্সেন্টেজ রয়েছে রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা আরএফ দিয়ে প্রকাশ করি, সেই ফ্রিকোয়েন্সিটাকে তোমরা কি মানে একটা দাগ দিয়ে দাও, এটা লম্বা দাগ দিয়ে দাও। সেই লম্বা দাগে হচ্ছে তোমরা কি করবে না, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে কোনটা, দেখো 35%, ওটা দু প্রান্তে রেখে দাও। কি আছে না, সি আছে আর আছে এ আছে, কোনো ডাউট নেই। এবারে সবচেয়ে কম আছে কি, দেখো কোনটা সবচেয়ে কম আছে 10%, তাহলে সেটা কি না, বি আর সি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বিটা আছে সি এর কাছাকাছি থাকবে, তাই না? যেহেতু কম পার্সেন্টেজ মানে বি আর সি এরটা হচ্ছে কাছাকাছি থাকবে। তারপরে যে কোনো আরেকটা ধরো, দেখো এ বি হচ্ছে রয়েছে কত না, তোমার হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই এ বি রয়েছে হচ্ছে কি তোমার 25%, তাহলে এ আর বি হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো রয়েছে, দেখো ডি আর সি রয়েছে 30%। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি মাঝখানেরটা বি আর সি কত বলেছে, দেখো পি সি হচ্ছে কি 10 যদি হয়ে গেল, 10 আর সি আর এ কত রয়েছে না, সি আর এ রয়েছে কত 35। 35 তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে কি দেখো 25। এবারে এখানে বলেছে দেখো এ বি, দেখো 25 বলে দিয়েছে আমার এখানে ফিগারে, তাই আমি দেখিয়ে দিয়েছি 35 এর টোটাল হয়েছে, বি সি 10 হয়ে গেল। আর হচ্ছে ডিসি বলেছে 30%, তাহলে ডিসি যদি 30% হয়, তাহলে কি হবে বলো, কোনটা কোন কোন জায়গায় থাকবে? এবি এর মাঝে, এবি এর মাঝে এখানে ডি হ্যাঁ বসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ডিটা কোথায় বসবে, যেহেতু হচ্ছে কি এই যে এখানে যদি 10 হয়, এখানে 30 মানে আরো 20, এটা 25 মানে এই জায়গাটায় বসবে। তাহলে আমার সিকোয়েন্স কি বেরোলো, সি বি ডি এ, এই হচ্ছে সিকোয়েন্স। বা তোমরা বলতে পারো, এদিকেও বলতে পারো এ ডি বি সি বা সি বি ডি এ। কোথায় কোন অ্যান্সারটা হচ্ছে দেখো, এই যে অপশন এ আছে সঠিক উত্তর, অপশন এ আছে সঠিক উত্তর। কে বুঝতে পারোনি বলো। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে দূরে রাখবে, লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে তোমরা কাছে রাখবে, দিয়ে কি করবে না, তোমার সিকোয়েন্সটা বার করবে, দিলে অ্যান্সার চলে আসবে। অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেনে চলো। জিনের ক্রসিং ওভার কখন ঘটে?
দেখি কে ভুল বলে। তাপস বলছে অপশন সি। তাপস বাবা, এরকম বললে তো হবে না। তাপস, এত ক্লাস করলে তুমি অপশন সি বলছো? হুম? টিপে গেছে স্যার, ডি টিপে গেছে। আরে এ তো ক্লাস, এই ক্লাসে তো ফোন করলে কি করে হবে? হ্যালো, হ্যাঁ, আমি এখন লাইভ ক্লাস করছি, পরে কথা বলি। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন বি এরটা হবে উত্তর, সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমরা জানো মিওসিস ওয়ানের, ঠিক আছে, প্রোফেজ ওয়ানের, প্রোফেজ হলো প্যাকাইটিন উপাদাশয়। হ্যাঁ, পেকাইটিন যে সাবস্টেজ থাকে, পেকাইটিন যে সাবস্টেজ থাকে, সেখানে আমরা কি দেখতে পাই? তোমার ক্রসিং ওভার হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। লিঙ্কেজের বিপরীত ঘটনা দেখা যায় কোথায়? লিঙ্কেজের বিপরীত ঘটনা কোথায় দেখা যায়? লিঙ্কেজ মানে কাছাকাছি থাকা, তাই না? লিঙ্কেজ মানে হচ্ছে কি, পাশাপাশি অবস্থানকারী জিনগুলো কাছাকাছি থাকা। আর ক্রসিং ওভারে কি হয়? দূরে চলে যায়। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? লিঙ্কেজের সময় কি হয়? কাছাকাছি থাকে, ক্রসিং ওভার হলে দূরে চলে যাবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লিঙ্কেজ তাকেই বলবো যখন পাশাপাশি কাছাকাছি দুটো জিন একসঙ্গে থাকার যে প্রবণতা, তাকে বলা হয় লিঙ্কেজ। আর ক্রসিং ওভারে কি হয়? তোমার পাশাপাশি জিনগুলো দূরে চলে যায়। চলো নেক্সট কোশ্চেন। একটি স্যার স্বাধীন বিন্যাস হবে না? আমরা জানি স্বাধীন বিন্যাসের ব্যতিক্রম। স্বাধীন বিন্যাস হবে তো স্বাধীন এটা। বিন্যাস হবে তো, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন অ্যাসার্টমেন্ট। বিন্যাস হবে স্যার। আরে লিঙ্কেজের সেটা বিপরীত ঘটনা উত্তরটা বলেছে। ভুল আছে, ওটা স্বাধীন বিন্যাসই হবে। হুম? ওটা স্বাধীন হ্যাঁ বিন্যাসই স্যার, হবে আপনি উত্তর। হবে স্যার। ক্লাসের মধ্যে একদিন স্যার, পড়িয়েছিলেন স্বাধীন বিন্যাস হবে। সি হবে অপশনটা। লিঙ্কেজের বিপরীত ঘটনা তো ক্রসিং ওভার। ক্রসিং ওভার হবে, কারণ হচ্ছে স্যার জিনগুলো যদি থাকে তাহলে লেটার, মানে যদি জিনগুলো লিঙ্ক হয় ক্রসিং ওভারের সময় তো তাহলে দূরে সরে যায়। আর না না, জিনগুলো অপশন যদি অপশন আনলিঙ্ক তোমরা হয় এই তাহলে করো বাবা, অপশন এই করো, ঠিক আছে? ক্রসিং ওভার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, স্বাধীন বিন্যাস নয়। দেখো নেক্সট স্যার এর কোশ্চেন আগের দেখো। কোশ্চেনটা স্যার একবার দেখান না স্যার। স্যার এর আগের কোশ্চেনটা একবার। হুম স্যার এর আগেরটা স্যার। হুম স্যার এই সিকোয়েন্সটা স্যার সিবিডিএ হবে না স্যার? সিবিডিএ। করেছি ওকে তো স্যার, তাই। ওকে স্যার, হ্যাঁ স্যার সেটাই আছে, হ্যাঁ স্যার তাই আছে, ওকে স্যার। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ কি হবে? বাহ, উত্তর কোশ্চেন না বলতে উত্তর বলে যাচ্ছে এরা। ঠিক আছে, ম্যাক্সিমাম জন তোমরা অপশন সি বলছো, আবার কিছু জন অপশন বিও বলছো। যাই হোক, দেখো যারা পারছো না দেখে নাও, যারা পারছো না তারা দেখে নাও। এখানে দেখো মেল আর ফিমেল করে দাও। দেখো মেল কি বলেছে? মেল বলেছে দেখো স্বাভাবিক পুরুষের, স্বাভাবিক পুরুষ। হিমোফিলিয়া বলেছে স্বাভাবিক পুরুষ মানে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই করে নাও। আর বাহক মহিলা বলেছে তাহলে এক্স এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ ধরে নাও, বাহক যেহেতু বলেছে। তাহলে এখানে দু ধরনের গেমেট আসবে, এক্স ক্যাপিটাল এইচ, স্যার বাহক মানে কি ক্যারিয়ার? বাহক মানে কেরিয়ার। হ্যাঁ, এই এই এইচটা আছে নর্মাল জিন, আর হচ্ছে কি স্মল এইচটা আছে হিমোফিলিক জিন, হিমোফিলিক জিন। ওকে, তাহলে এখানে আসবে কি ওয়াই, আর এখানে আসবে কি হেটেরোজাইগাস যেহেতু এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ আসবে। তাহলে এটার সঙ্গে এটা ফার্টিলাইজড হলে কি হবে? এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ। এটার সঙ্গে এটা হলে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এটার সঙ্গে এটা হলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। আর এটা লাস্টের সঙ্গে এটা হলে, এটা আমি নিচে লিখছি, এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এখানে বলেছে শুধুমাত্র কন্যা সন্তানরা হিমোফিলিক। দেখো কন্যা সন্তান একটা স্বাভাবিক, একটা আছে বাহক, তাহলে উত্তর এ হবে না। সমস্ত সন্তান হিমোফিলিক, সমস্ত সন্তান হিমোফিলিক দেখে নাও।
সবাই তো হচ্ছে না, অপশন বিও বাদ। 50% পুত্র হিমোফিলিক, অন্যান্য সন্তান স্বাভাবিক। দেখো 50% পুত্র মানে একটা পুত্র হচ্ছে স্বাভাবিক, একটা পুত্র হচ্ছে কি তোমার হিমোফিলিক, তাহলে 50% পুত্র হিমোফিলিক বলা যেতে পারে। অন্যান্য সন্তান স্বাভাবিক, দেখো বাকিগুলো স্বাভাবিক কিন্তু এটা একটা কেরিয়ার। সব পুত্র সন্তান হিমোফিলিক তো হচ্ছে না, তাহলে অপশন ডি এটা বাদ। তাহলে এই যে স্বাভাবিক মানে কেরিয়ারটাকে স্বাভাবিক ধরা হয়, তাহলে সেই সাপেক্ষে অপশন সি যারা বলছিলে তোমরা ঠিক বলছিলে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই? চলো নেক্সট। লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যের প্রধান ধর্ম হলো কি? লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যের প্রধান ধর্ম হলো কি? হ্যাঁ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো। জিনের গাঠনিক এবং কার্যকরী স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে কি বলা হয়? জিনের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল স্পন্টেনিয়াস চেঞ্জেসকে আমরা কি বলি? আমরা কি বলি? মিউটেশন বলি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি সেক্স লিঙ্কড জনিত ডিজিজের নাম কি? একটি সেক্স লিঙ্কড ডিজিজের নাম কি? তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি না এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। চলো নেক্সট কোশ্চেন। সেক্স লিঙ্কড জিন বহনকারী ক্রোমোজোমকে কি বলা হয়? সেক্স লিঙ্কড জিন বহনকারী ক্রোমোজোমকে আমরা কি বলি? সেক্স লিঙ্কড জিন বহনকারী ক্রোমোজোমকে আমরা কি বলি? তাহলে উত্তর হবে কি? অপশন ডি, এক্স ও ওয়াই ক্রোমোজোমের কিছু অংশ, তাই না? তার মধ্যে এই ওয়াই লিঙ্ক ক্রোমোজোমকে আমরা কি বলি? হল্যান্ড্রিক বলি। এক্স লিঙ্ককে এক্স লিঙ্ক বলি। কোনটিতে সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায়? কোনটিতে আমরা সম্পূর্ণ লিঙ্কেজ দেখতে পাবো? কোনটিতে আমরা সম্পূর্ণ লিঙ্কেজ দেখতে পাবো? কোথায় আমরা সম্পূর্ণ লিঙ্কেজ দেখতে পাবো? পুরুষ ড্রসোফিলাতে সম্পূর্ণ লিঙ্কেজ, আর এটা হচ্ছে কি ইনকমপ্লিট ডমিনেন্স, তাই না? স্ত্রী ড্রসোফিলাতে ইনকমপ্লিট ইনকমপ্লিট লিঙ্কেজ। চলো নেক্সট। লিঙ্কড জিনের পৃথকীকরণকে আমরা কি বলি? লিঙ্কড জিনের পৃথকীকরণকে আমরা কি বলি? লিঙ্কড জিনের পৃথকীকরণ ঘটলে তাকে আমরা কি বলি? লিঙ্কেজ তো বলবো না, তাই না? লিঙ্কড জিন যদি একই সঙ্গে থেকে যায় তাকে লিঙ্কেজ বলি। এখানে পৃথকীকরণ ঘটে গেছে, তাহলে কি হবে? অপশন পৃথকীকরণ না, অপশন ডি এরটা হবে না বাবা। সিগ্রিগেশন এ কি হবে হবে স্যার, স্যার? এ। লিঙ্কড জিনের পৃথকীকরণকে ক্রসিং হলে তো ইয়ে হয়, হ্যাঁ পৃথকীকরণ। হ্যাঁ, তোমার হচ্ছে ক্রসিং ওভার করে দাও, অপশন এ করো, ডি হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। স্যার লিঙ্ক জিনের ভিতরে ক্রসিং ওভার হবে? হ্যাঁ, ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভারের পৃথক ফলে হয়, এটা সিগ্রিগেশন হবে অ্যান্সারটা। সেগ্রিগেশন এটা হবে হলো স্যার, আপনার হবে ফলে হয়। পৃথক হচ্ছে। স্যার ক্রসিং ওভার লিঙ্ক আরে না, পৃথকীকরণ কে কি বলছে? মানে স্যার পৃথকীকরণটা হচ্ছে ক্রসিং ওভারের ফলে, কিন্তু বলছে সেগ্রিগেশন। ক্রসিং না, ওভারের ব্যাপারটা ফলে হচ্ছে- লিঙ্ক জিনগুলো পৃথকীকরণ হয়। না না কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে যদি কি বলে দেওয়া আছে সেগ্রিগেশন। পৃথকীকরণ ব্যাপারটাকে কি বলে? এখানে ক্রসিং ওভার ছাড়া কি অপশন থাকতে পারে? না না, ঠিক আছে, অপশন এ করো, ঠিক আছে, কোনো ডাউট নেই, অপশন এ করো। এটা 3-4 ভেরিফাই করা হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। জিন মিউটেশনের ফলে, দেখো অনেক কোশ্চেন আছে, ওটা নিয়ে বেশি ইয়ে না ঘাটাই ভালো, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। জিন মিউটেশনের ফলে কোনটি ঘটে? জিন মিউটেশনের ফলে কোনটি ঘটে? জিন মিউটেশনকে কোনটি বলে? জিন মিউটেশনের ফলে কোনটি ঘটে? তাহলে জিনের প্রকৃতি পরিবর্তন এবং ডিএনএ ট্রিপলেটের সজ্জাবিন্যাস পরিবর্তন ঘটে। চলো নেক্সট। ট্রান্সভার্সান মিউটেশনের ক্ষেত্রে কি ঘটে? ট্রান্সভার্সান আমরা কখন বলি? ট্রান্সভার্সান আমরা কখন বলি?
একটা আছে কি তোমার ট্রানজিশন আর ট্রান্সভার্সন, তাই না? গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে ট্রান্সভার্সন বলেছে, তাহলে কি হবে? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, পিউরিন পিরিমিডিন দিয়ে অথবা পিরিমিডিন পিউরিন দিয়ে প্রতিস্থাপন। ঠিক আছে, পিউরিন থেকে পিরিমিডিন বা পিরিমিডিন থেকে পিউরিন। ঠিক আছে, এই যে ইন্টারচেঞ্জ, এটাকে আমরা কি বলি? ট্রান্সভার্সন। ঠিক আছে, আর তোমার ট্রানজিশন কাকে বলে? পিউরিন টু পিউরিন বা পিরিমিডিন টু পিউরিন টু পিউরিন। পিউরিন। চলো নেক্সট কোশ্চেন দেখো। দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময়কে আমরা কি বলি? দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময়কে আমরা কি বলি? এটা যদি হোমোলোগাস হতো তাহলে ক্রসিং ওভার বলি, কিন্তু এখানে নন হোমোলোগাস বলে দিয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে কি? ট্রান্সলোকেশন। ঠিক আছে, ট্রান্সলোকেশন ভালো করে মনে রাখবে, এখানে হচ্ছে ট্রান্সলোকেশন। দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময়কে আমরা ট্রান্সলোকেশন বলি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি পিউরিনের স্থানে একটি পিরিমিডিন বেস প্রতিস্থাপনের ফলে যে মিউটেশন ঘটে তাকে কি বলি? পিউরিনের স্থানে একটি পিরিমিডিন চলে এসেছে, পিউরিনের জায়গায় পিরিমিডিন চলে এসেছে, তাহলে একটু আগেই বলা হলো, উত্তর কি হবে? ট্রান্সভার্সন। ঠিক আছে, উত্তর হবে কি? ট্রান্সভার্সন। চলো নেক্সট কোশ্চেন। জিনের গাঠনিক ও কার্যকরী স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে কি বলা এর হয়? আগের প্রশ্নটা একটু বলুন না। আরে আগেরটা রিপিট বলেছে, হয়ে এই যে পিউরিন ছিল সেই জায়গায় পিরিমিডিন চলে এসেছে, তাহলে পিউরিন থেকে পিরিমিডিন ইন্টারচেঞ্জ ঘটে, তাহলে ট্রান্সভার্সন হয়ে যাবে। চলো নেক্সট। জিনের গাঠনিক ও কার্যকরী স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে আমরা কি বলি? আমরা কি বলবো? মিউটেশন। নেক্সট কোশ্চেন। মিউটেশনের ফলে কোনটি ঘটে না? একটু মিউট করে রাখো বাবা। মিউটেশনের ফলে কোনটি ঘটে না? এই কার ব্যাকগ্রাউন্ড থেকে ঘুমের আওয়াজ আসছে? বাকিরা ঘুমিয়ে যাবে আবার। অপশন ডি স্যার। মিউটেশনের ফলে কোনটি ঘটে না? আমি বলার পরেও তুমি করছো না, কিন্তু আমি লেফট করিয়ে দেবো। সংকর জাতের শক্তির উন্নতিটা কি? যার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে হাইব্রিড ওটা হাইব্রিড ওটা তোমরা প্রোডাক্ট। মিউট করে দাও। আচ্ছা আচ্ছা। ধুৎ। মিতা বাবা, তোমাকে বলছি, তুমি শুনতে পাচ্ছ না? ঘুমিয়ে গেছে তো স্যার, তুই করে শুনতে পাবে স্যার? ও স্যার ঘুমায়। ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে। স্যার লেট করে আপনি করে দিন, এই ঘুমিয়ে তোমরা গেছে। কিছু বলো না, তোমরা কিছু বলবে না, আমি বলছি, ঠিক আছে? তোমরা কিছু বলবে না। তাহলে মিউটেশনের ফলে কোনটি ঘটে না? জীবের মৃত্যু, উন্নত বৈশিষ্ট্য, অপশন ডি। নাকি জিনের পরিবর্তন, সংকর জাতের শক্তির উন্নতি? উত্তর হয়ে যাবে কি? দেখো কোনটি ঘটে না বলেছে, সংকর জাতের শক্তির উন্নতি। ঠিক আছে, এখানে জীবের মৃত্যু ঘটতে পারে, উন্নত প্রজন্ম হতে পারে, জিনের পরিবর্তন ঘটতে পারে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, জীবের মৃত্যু কখন? যখন লেথাল হয়ে যায়, লেথাল। চলো নেক্সট। মিনিমাল মিডিয়ামে যে মিউটেন্ট জীবের বৃদ্ধি ঘটে না তাকে বলে ড্যাশ। মিনিমাল মিডিয়ামে যে মিউটেন্ট জীবের বৃদ্ধি ঘটে না তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে অক্সোট্রপ বলা হয়। নেক্সট। সাধারণভাবে মিউটেশনের প্রকৃতি হয় প্রকট, সহপ্রকট, প্রচ্ছন্ন, অসম্পূর্ণ প্রকট। এটা জেনারেলি বলেছে, ঠিক আছে, সবসময় নয়, জেনারেলি। কি হবে? রিসেসিভ, তাই না, মানে প্রচ্ছন্ন। চলো। মিউটাজেনের সাহায্যে যে জিনের মিউটেশন ঘটে তাকে কি বলা হয়? মিউটাজেনের সাহায্যে যে জিনের মিউটেশন ঘটে তাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে মিউটন। চলো নেক্সট। যে জিন মিউটেশনের ফলে একটি পিউরিন অপর একটি পিউরিনে প্রতিস্থাপিত হয় তাকে কি বলা হয়? পিউরিন থেকে পিউরিনে, তাহলে কি হবে? ট্রানজিশন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বাবা তাপস একটু টাইপ করে বলো, হ্যাঁ? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। মিওসিস বিভাজনের বিভিন্ন ঘটনাগুলোকে যদি আমরা সাজাই তাহলে তার সজ্জাক্রম কি হবে? একটা আছে প্রান্তীয়করণ, ক্রসিং ওভার, সাইনেপসিস, ডিসজাংশন।
হ্যাঁ, ডিসজাংশনটা লাস্টে আসবে চারেরটা, তাহলে কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চারেরটা যদি লাস্টে আছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কোনটি মিওসিসের বৈশিষ্ট্য? কোনটি মিওসিসের বৈশিষ্ট্য? ইয়েস, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ক্রসিং ওভার ঘটে, হ্রাস বিভাজন বলা হয়, একবার ডিএনএ বিভাজন, দুবার নিউক্লিয়াস বিভাজন। ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। মিওসিস টুতে কি ঘটে? মিওসিস টুতে কি ঘটে? ইয়েস, ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। কোনটি সঠিক তথ্য? কোনটি সঠিক তথ্য? একটু স্পিড বাড়াচ্ছি, হ্যাঁ, অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, এস দশায় ডিএনএ রেপ্লিকেশন ঘটে। অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। কোন উপাদানের কোষে মিওসিস পর্যবেক্ষণ করা যায়? মানে কোথায় মিওসিস দেখা যায়? অপশন এ শুক্রাশয় মিওসিস দেখতে পাও না তুমি? তোমাকে বললাম না টাইপ করে বলতে, তুমি ভুলভাল বলছো। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? পরাগরেণু উৎপাদনকারী কোষ, যেটাকে আমরা পিএমসি বলি, পোলের মাদার সেল, আর টেস্টিস বা শুক্রাশয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রোফেজ 1 দশায় বাইভ্যালেন্টের সংখ্যা 8 হলে এনাফেজ 2 তে মেরু অঞ্চলে কটি ক্রোমোজোম দেখা যাবে? প্রোফেজ 1 দশায় বাইভ্যালেন্টের সংখ্যা যদি 8 হয়, এনাফেজ 2 তে গেলে মেরু অঞ্চলে কটি ক্রোমোজোম দেখতে পাবে? তোমরা জানো নাম্বার অফ সেন্ট্রোমিয়ার সমান নাম্বার অফ ক্রোমোজোম। যটা সেন্ট্রোমিয়ার থাকবে তটাই নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে সেই হিসাবে উত্তর হয়ে যাবে কি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 8টাই থাকবে। চলো নেক্সট কোশ্চেন। মিওসিস কোথায় ঘটে? মিওসিস হ্যাপ্লয়েড কোষে ঘটবে না, তাই না? আগেরটা বা বলে দিন স্যার, স্যার আগেরটা বা বলে দিন আগেরটা। ও আচ্ছা, এখানে বলছে যে বাইভ্যালেন্টের ক্রোমাটিডের সংখ্যা কটা? এখানে তোমার হচ্ছে কি 8টা হচ্ছে কি তোমার বাইভ্যালেন্ট, মানে 8টা হচ্ছে ক্রোমাটিড রয়েছে, তাহলে ক্রোমোজোম থাকবে 8টা। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, মিওসিস কোথায় ঘটে? উত্তর হয়ে যাবে কি? সর্বদাই ডিপ্লয়েড কোষে ঘটবে। ডিপ্লয়েড বা তার মাল্টিপল, সর্বদা 2n বা 4n বা 6n বা 8n, এই সমস্ত কোষে। চলো নেক্সট কোশ্চেন। সাইন্যাপসিস বলতে আমরা কি বুঝি? সাইন্যাপসিস বলতে আমরা কি বুঝি? সাইন্যাপসিস বলতে আমরা কি বুঝি? ইয়েস, উত্তর হয়ে যাবে অপশন সি। সমস্ত ক্রোমোজোম গুলোর যে জোড়া বাঁধা হয় তাকে আমরা সাইন্যাপসিস বলি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। স্যার সিস্টার ক্রোমাটিড তো স্যার, সিস্টার আর নন সিস্টার যে বলে। হ্যাঁ দেখো, তাহলে সমস্ত ক্রোমোজোমের যে জোড়া বাঁধা সেটাকে আমরা কি বলছি? সাইন্যাপসিস। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি কোষচক্রের সঙ্গে সম্পর্কযুক্ত? নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সেল সাইকেল বা কোষচক্রের সঙ্গে সম্পর্কযুক্ত? ইয়েস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি কোষ বিভাজনের পরে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত সময়ের মধ্যে সমস্ত ঘটনাগুলোকে ও পরিবর্তনের চক্রাকার আবর্তনকে আমরা সেল সাইকেল বা কোষচক্র বলি। চলো নেক্সট কোশ্চেন। কলচিসিনের ক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হওয়ার পিছনে কারণ কি? কোনো সেল ডিভিশনে কলচিসিন দিলে ক্রোমোজোম নাম্বার দ্বিগুণ হয়ে যায়, তার কারণ কি? এরা ব্যামতন্তু গঠনে বাধা সৃষ্টি করে, স্পিন্ডিল ফাইবার ফরমেশনটাকে প্রিভেন্ট করে দেয়। Colchicine prevent the formation of the spindle fiber that can why number of chromosome multiply, তাই না? তো সেই জন্য অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোষচক্রের কোন দশায় কোষের আকৃতি দ্বিগুণ হয়? কোষচক্রের কোন দশায় কোষের আকৃতি আমরা দ্বিগুণ দেখতে পাই? উত্তর হয়ে যাবে G2 দশায়। ঠিক আছে, G2 দশায় আমরা কি দেখতে পাই? কোষের আকৃতি দ্বিগুণ হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। কোষচক্রের কোন দশাটি সর্বাপেক্ষা দীর্ঘ দশা? কোষচক্রের কোন দশাটি সর্বাপেক্ষা দীর্ঘ দশা? সবচাইতে দীর্ঘ দশা কোনটা হবে? অপশন সি, G1 ফেজ। G1 ফেজটা সবচেয়ে দীর্ঘ দশা। চলো নেক্সট কোশ্চেন। সেন্ট্রিওলের রেপ্লিকেশন কখন ঘটে?
সেন্ট্রিওলের রেপ্লিকেশন কখন ঘটে? উত্তর হয়ে যাবে অপশন সি এস দশায়। ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন সি এস দশায়। চলো নেক্সট কোশ্চেন। G0 কোথায় দেখা যায়, সরি কখন দেখা যায়? G0 দশা কখন দেখা যায়? G0 দশা কখন দেখা যায়? হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, এস দশার মধ্যস্থলে। নেক্সট কোশ্চেন। কোন বস্তুটি G1 দশায় সঞ্চিত হয়? এটা আগেরটা আগেরটা বাবা এর আগে ডিসকাস করা হয়ে গেছিল, ঠিক আছে। যখন G1 এ G1 ঢুকে, দশার মধ্যে হ্যাঁ G1 এ এন্টার করে গেলে যাওয়ার পরে যখন দেখে যে তার মধ্যে ডেফিসিয়েন্সি কিছু রয়েছে, তখন তাকে G0 দশায় পাঠিয়ে দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোন বস্তুটি G1 দশায় সঞ্চিত হয়? কোন বস্তুটি G1 দশায় সঞ্চিত হয়? উত্তর হয়ে যাবে কি হিস্টোন প্রোটিন। চলো নেক্সট কোশ্চেন। একটু স্পিডে হাঁটছি, অনেক কোশ্চেন এখনো অর্ধেক হয়নি, আরো অনেক কোশ্চেন আছে। ডিএনএ ক্রোমোজোম রেপ্লিকেশন ঘটে যে দশায় তা হলো, এখানে ক্রোমোজোমটা কেটে দাও, শুধু ডিএনএ লিখো। ডিএনএ রেপ্লিকেশন ঘটে যে দশায় তা হলো, ডিএনএ রেপ্লিকেশন ঘটে যে দশায় তা হলো, উত্তর হয়ে যাবে ইন্টারফেজ, ইন্টারফেজের এস ফেজে। চলো নেক্সট কোশ্চেন। G2 দশায় কোন বিশেষ প্রোটিন সৃষ্টি হয়? G2 দশায় কোন বিশেষ প্রোটিন তৈরি হয়? G2 দশায় কোন বিশেষ প্রোটিন তৈরি হয়? টিবিউলিন, উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। একই রকম আকার আকৃতি ও জিন সজ্জাযুক্ত ক্রোমোজোমগুলোকে কি বলা হয়? একই রকম আকার আকৃতি ও জিন সজ্জাযুক্ত ক্রোমোজোমকে আমরা সমসংস্থ ক্রোমোজোম বলি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বা হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। চলো নেক্সট কোশ্চেন। সাইনোপটোনিমাল কমপ্লেক্স কোথায় দেখা যায়? সাইনোপটোনিমাল কমপ্লেক্স কোথায় দেখা যায়? কি হবে? উত্তর হয়ে যাবে অপশন এ যুগ্ম মিয়োটিক ক্রোমোজোম। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। মিওসিসে ক্রসিং হওয়ার অঞ্চলে গঠিত হয় কি? মিওসিসে ক্রসিং ওভারের অঞ্চলে কি গঠিত হয়? ইয়েস, উত্তর হয়ে যাবে অপশন সি কাইজোমাটা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি বলছো তারা সঠিক বলছো। ঠিক আছে, একটু স্পিডে হাঁটছি বাবা, একটু জাস্ট ম্যানেজ করে নাও, ঠিক আছে আজকের জন্য, কারণ আজকে অনেক কোশ্চেন রয়েছে, তো একটু স্পিডে হাঁটছি। চলো। মিওসিস ওয়ানের ফলে কোনগুলি পৃথকীকৃত হয়? মিওসিস ওয়ানে কি হয়? সমসমস্ত ক্রোমোজোম পৃথক হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মিওসিসে নিম্নলিখিত কোন ঘটনা ঘটে? মিওসিস ডিভিশনে নিম্নলিখিত কোন ঘটনা ঘটে? উত্তর হয়ে যাবে একবার নিউক্লিয়াস এবং দুবার সাইটোপ্লাজমের ডিভিশন, তাই না? চলো নেক্সট কোশ্চেন। জেনারেশনের সময়কাল বলতে কোনটির সময়কাল বোঝায়? জেনারেশন টাইম বলতে কোন সময়কে বোঝায়? ইয়েস, উত্তর হয়ে যাবে সেল সাইকেল, সেল কোষ চক্র বা সেল সাইকেল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কাইজোমা কোন দশায় দেখা যায়? কাইজোমা কোন দশায় দেখা যায়? কাইজোমা কোন দশায় ফরমেশন হয়? ইয়েস, ডিপ্লোটিন দশায়। ডিপ্লোটিন দশায় আমরা কাইজোমা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন। ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? উত্তর হয়ে যাবে অপশন সি প্যাকাইডিন উপদশায়। প্যাকাইডিন উপদশায়। চলো। ডিএনএ মলিকুলস মেক্স এ কমপ্লিট টার্ন আফটার এভরি ডেজ। ডিএনএ মলিকুলস স্যার মিওসিস কোষ বিভাজনের প্রশ্নটাই একবার দেখান। কোনটা গো? এটা এটা ক্রোমোজোম নিউক্লিয়াস কতবার বিভাজন হয় ওটা? স্যার এটা ডি উত্তর হবে না? মিওসিসে না মিওসিসে স্যার কি ঠিকই হয়? আছে। নিউক্লিয়াস কি হয়? ক্রোমাটিড তারপরে হয় না, নিউক্লিয়াস একবার সাইটোপ্লাজম দুবার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। মিওসিসে দুবার বিভাজন হয়, ক্রোমোজোম একবার স্যার, দুবার নিউক্লিয়াস নিউক্লিয়াসের সাইটোপ্লাজম বিভাজন দুবার হয় করে। না? এই তো আমরা ক্রোমোজোম দেখতে পাই। একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম দুবার। ঠিক। নিউক্লিয়াস দুবার, এনএন হলো, সাইটোপ্লাজম দুবার, আর ক্রোমোজোম একবার।
কি হয় তাহলে? ডি হবে স্যার, ডি। ক্রোমোজোম হচ্ছে কি তোমার সেপারেট হচ্ছে একবার, তারপর হচ্ছে কি তোমার কি হ্যাঁ হয় স্যার। ক্রোমাটিড হচ্ছে কি তোমার লাস্টে হচ্ছে সেপারেশন। প্রথমে মিওসিস ওয়ানে ক্রোমোজোম সেপারেশন হয়ে যাচ্ছে, তাহলে এখানে বলছে নিউক্লিয়াসের বিভাজন, তাই না? নিউক্লিয়াসের বিভাজন, তাহলে নিউক্লিয়াসের বিভাজন কি হবে? নিউক্লিয়াসের মিওসিস 1 একবার হবে, মিওসিস 2 তে একবার হবে। স্যার নিউক্লিয়াস একবারই বিভাজিত হয় স্যার, ক্রোমোজোম দুবার বিভাজিত। ক্রোমোজোম কি করে দুবার হয়? ক্রোমোজোম একবার হয়। বলো কার কি মনে হচ্ছে, বাকিরা বলো। স্যার ডি হবে মনে হচ্ছে। অপশন সি তখন। হ্যাঁ, 2 টাইমস হচ্ছে কি তোমার নিউক্লিয়ার ডিভিশন উইথ ক্রোমোজোম ডিভিশন অনলি ওয়ান্স, ঠিক আছে? নিউক্লিয়াস দুবার ডিভিশন হবে, এটা একটু ভুল হয়ে গেছে হ্যাঁ বাবা। স্যার। হ্যাঁ স্যার ডি এরটাই হবে। এই দেখো দেখো আমি বলে দিচ্ছি, এ কোনোদিন ভুলবে না। মিওসিসে হচ্ছে কি হয়, স্যার মিওসিসে তাহলে অপশন বি হবে। মিওসিসে আগে শুনে নাও তারপরে কোনটা অপশন হয়ে পড়ে আসছে। মিওসিসে 1 টাইম ক্রোমোজোম ডিভিশন হয়, ক্রোমোজোম ডিভিশন হয়, কাজ শেষ, প্রথমটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি 2 টাইমস নিউক্লিয়াস ডিভিশন হয়, নিউক্লিয়াস ডিভিশন হয়। 3 নম্বর সাইটোপ্লাজমের ব্যাপারটা যদি আমরা দেখি, তাহলে সাইটোপ্লাজম কবার ডিভিশন হবে? সাইটোপ্লাজম হচ্ছে কি তোমার একবার। দুবার। দুবার হবে স্যার, সাইটোপ্লাজম দুবার। দুবার হবে, 2 টাইমস সাইটোপ্লাজম ডিভিশন হবে, সাইটোপ্লাজম। তাহলে সেই সাপেক্ষে তোমরা অপশন ডি এরটা করো, ঠিক আছে? এটা ভুল হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলবে ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলবে। চলো বলছে ডিএনএ মলিকুলস মেক্স এ কমপ্লিট টার্ন আফটার এভরি ডেজ। কমপ্লিট টার্ন করার জন্য কত লাগে? ডিএনএ মলিকুলস মেক্স কমপ্লিট টার্ন আফটার এভরি কত গো? 34 অ্যাংস্ট্রম। অপশন সি, মানে বুঝতে পেরেছো তো? একটা আছে কি তোমার টার্ন করার জন্য, এটাকে আমরা একটা টার্ন বলি তো, একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে কত? 34 অ্যাংস্ট্রম। আর দুটো ডিএনএ এর মধ্যে ডিস্টেন্স কত? এটা 20 অ্যাংস্ট্রম। আর এই 34 অ্যাংস্ট্রমের টোটাল থাকে 10 বিপি, 10 বেস পেয়ার বা 20 নিউক্লিওটাইড। এক মিনিট দাঁড়াও। চলো পরের কোশ্চেন দেখো। If the strand of DNA has 35 nucleotide, how many phosphodiester bond would exist? একটা ডিএনএ তে 34 নিউক্লিওটাইড রয়েছে, ঠিক আছে? তাহলে কটা হচ্ছে কি তোমার ফসফোডাইএস্টার বন্ড থাকবে? বলো তোমরা কি হবে? তোমরা নিশ্চয়ই জানো যে সুগার ফসফেট, আবার এদিকে কি থাকে? এদিকে এডেনিন থাকলে তার সঙ্গে থাইমিন থাকবে, দুটো হাইড্রোজেন বন্ড নিয়ে, এখানেও সুগার, আবার কি হবে এখানে ফসফেট, আবার সুগারে ধরো এখানে জি থাকছে, এখানে সি থাকবে, এখানে হচ্ছে কি সুগার, এইভাবে চলবে, ঠিক আছে? এই যে ফসফোডাইএস্টার বন্ডটা দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ডিএনএ তে আমরা 3 ধরনের বন্ড দেখতে পাই। মাঝখানে থাকবে কি হাইড্রোজেন বন্ড, এই যে সুগার, আর এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে তোমার N2 বেস, এখানে যে বন্ডটা থাকে তাকে N গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়, গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। আর এই যে দুটো হচ্ছে কি সুগারের মাঝখানে এই যে বন্ডটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড। এবার দেখতে পাচ্ছ যে বলছে 35 নিউক্লিওটাইড রয়েছে, তাই না? 35 নিউক্লিওটাইড রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, নিউক্লিওটাইড বলতে এই যে সুগার, ফসফেট আর N2 বেস, ঠিক আছে? এই এই তিনটেকে একসঙ্গে আমরা নিউক্লিওটাইড বলি, এই তিনটেকে একসঙ্গে আমরা কি বলি? নিউক্লিওটাইড। তাহলে যদি 35 নিউক্লিওটাইড থাকে, তাহলে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে কি 34টার জন্য কি হবে? 34টা থাকলে ফসফোডাইএস্টার বন্ড থাকবে কটা?
34টা যদি n-1 নিউক্লিওটাইড থাকে, হ্যাঁ, তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে 34টা হবে, কারণ n-1 হয়ে যাবে। ঠিক আছে, n হচ্ছে 35, -1 মানে 34টা হয়ে যাবে। ওকে, একটা কম থাকবে, যার নাম্বার অফ নিউক্লিওটাইড থাকবে তার থেকে একটা হচ্ছে কি তোমার কম ফসফোডাইএস্টার বন্ড থাকবে। তাহলে উত্তর ইয়েটা মনে রাখবে কি n-1, nটা হচ্ছে নাম্বার অফ নিউক্লিওটাইড, দিয়ে হচ্ছে তোমার এক দিয়ে বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। 3-dimensional shape of tRNA each days 3D structure of tRNA কে আমরা কি বলি? স্যার এ হবে এ। দেখো কনফিউশন হচ্ছে কি তোমার সিডি তো হবে না, বাকি পড়ে থাকলো এল শেপেড আর ক্লোভার লিফ শেপেড। থ্রিডি স্ট্রাকচার আমরা কি দেখতে পাই? এটা না, এল শেপেডটা ঠিক বলেছে, অপশন এ হয়ে যাবে। এল শেপ 2D ক্লোভার লিফ। হ্যাঁ, এটা যে 2D স্ট্রাকচার, এটা যে তোমার 3D স্ট্রাকচার, ঠিক বলেছে ও। এল শেপেডটা 3D স্ট্রাকচার, এটা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এল শেপেডটা 3D স্ট্রাকচার, 2Dটা হচ্ছে ক্লোভার লিফ স্ট্রাকচার। চলো নেক্সট কোশ্চেন। অপশনটা ভুল আছে। দেখো নেক্সট কোশ্চেন। দ্য আইসোইলেক্ট্রিক পয়েন্ট অফ অ্যান অ্যামাইনো অ্যাসিড ইজ ডিফাইন্ড এজ দ্য pH dash. Isoelectric point of the amino acid is defined as the pH dash. হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে হোয়ার দ্য মলিকুলস ক্যারিজ নো ইলেকট্রিক চার্জ। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য মেন ড্যামেজিং এফেক্ট অফ ইউভি রেডিয়েশন অন ডিএনএ? হোয়াট ইজ দ্য মেন ড্যামেজিং এফেক্ট অফ ইউভি রেডিয়েশন অন ডিএনএ? ইয়েস, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ফরমেশন অফ দ্য থাইমিন ডায়ামার। থাইমিন ডায়ামার তৈরি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। ট্রান্সক্রিপশন বিগিনস, ট্রান্সক্রিপশন কখন শুরু হয়? উত্তর কি হবে? দেখো, তাহলে ট্রান্সক্রিপশন বলছে দেখো ডাউনস্ট্রিম ফ্রম দ্য স্টার্ট কোডন, নাকি আপস্ট্রিম ফ্রম দ্য স্টার্ট কোডন, নাকি এট দ্য স্টার্ট কোডন, নাকি হোয়ার ইজ দ্য সিকোয়েন্স? কি হবে? আপস্ট্রিমে হয় না ডাউনস্ট্রিমে হয়? আপস্ট্রিমে হবে, তাই না? আপস্ট্রিমে। আপস্ট্রিম থেকে তো ডাউনস্ট্রিমে যায়। বিগিন বলেছে স্যার। দেখো এখানে যদি Begin আমরা বলেছে। দেখি, এটা প্রমোটার বলি, ডাউনস্ট্রিম থেকে তাহলে শুরু হয়। এখানে হচ্ছে কি তোমার এটা +1 +2 +3 এরকম করে থাকে, এটা -1 -2, তাহলে এই দিকেটাকে আমরা বলি কি ডাউনস্ট্রিম বলি তো, আর এই দিকটা বলেছি আমরা আপস্ট্রিম বলি, তাই না? তো সেক্ষেত্রে দেখো এই ইয়ে ট্রান্সক্রিপশন বলছে, ট্রান্সক্রিপশনটা কোন দিকে হবে? প্রমোটার থেকে, মানে যেটা আছে স্টার্ট কোডন থেকে কোন দিকে হবে, আপস্ট্রিম না ডাউনস্ট্রিম? ডাউনস্ট্রিম। হ্যাঁ, ডাউনস্ট্রিম। এই ডাউনস্ট্রিমের দিকে হবে। ডাউনস্ট্রিম স্যার। তাহলে অপশন এ করো, ডাউনস্ট্রিম, অপশন এ করো। চলো নেক্সট কোশ্চেন। দ্য ইনভেস্টিগেশন অফ দ্য লেগ অ্যাপেরন ফর দ্য মেটাবলিজম অফ ল্যাকটোজ। স্যার উত্তরটা কি হলো বলবেন? এটা হচ্ছে কি তোমার ডাউনস্ট্রিম হলো, স্টার্ট কোডনের ডাউনস্ট্রিমের দিকে। দ্য স্যার একটা ইনভেস্টিগেশন অফ, প্রশ্ন আছে, বলছি হ্যাঁ ট্রান্সক্রিপশনে -10টা তো টাটা বক্স, হ্যাঁ হ্যাঁ, আর একটা +35 আছে, একটা +35 আছে, এই দুটো কোন কোন প্লাস জায়গায় না থাকে -35? ডাউনস্ট্রিম? এটা একটু ভিডিওটা দেখে নাও। হ্যাঁ, ট্রান্সক্রিপশনটা দেওয়া রয়েছে, ট্রান্সক্রিপশনটা তোমার এগুলো বলা রয়েছে, ঠিক আছে? একটু ভিডিওটা দেখে নেবে, ক্লাসের পরে একটু দেখে নেবে ট্রান্সক্রিপশনে। দেখো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে দ্য ইনভেস্টিগেশন অফ দ্য লেগ অ্যাপেরন ওয়াজ ফর দ্য মেটাবলিজমস অফ ল্যাকটোজ ওয়াজ ফার্স্ট রিপোর্টেড বাই। উত্তর কি হবে? জ্যাকব এন্ড মোনার্ড। সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। The enzyme that catalyzes the transcription of an IS element is called. Yes, option A হয়ে যাবে সঠিক উত্তর, ট্রান্সপোজন। চলো নেক্সট কোশ্চেন। In the following compounds, which is one of the intercalating agent? কোনটা ইন্টারক্যালেটিং এজেন্ট হিসেবে কাজ করে? উত্তর হয়ে যাবে কি? অপশন বি, ইথিডিয়াম ব্রোমাইড। চলো নেক্সট কোশ্চেন। সাউদার্ন হাইব্রিডাইজেশন ইন্টারক্যালেটিং এজেন্ট মানে?
ইন্টারকালেটিং এজেন্ট মানে হচ্ছে কি যারা ডিএনএ হচ্ছে কি তোমার মিউটেশনে যারা মিউটেশন ঘটায় আর কি, ডিএনএ যে স্ট্রাকচার হচ্ছে মিউটেশন ঘটাতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখো, সাউদার্ন হাইব্রিডাইজেশন কাকে ইথিলিয়াম বলি আমরা? ব্রোমাইড কি মিউটেশন ঘটায়? ইয়েস, কেমিক্যাল মিউটেশন হিসেবে কাজ করে। দেখো সাউদার্ন হাইব্রিডাইজেশন কি? সাউদার্ন হাইব্রিডাইজেশন উত্তরে যাবে কি অপশন বি এরটা, ইউজ টু আইডেন্টিফাই স্পেসিফিক ডিএনএ। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং এমআরএনএ? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং এমআরএনএ? এমআরএনএ সম্বন্ধে কোনটা কারেক্ট স্টেটমেন্ট? এখানে বলেছে যে এমআরএনএ নেভার কন্টেইনস ইন্ট্রন, mRNA translate into protein inside nucleus, reverse transcriptase use mRNA as template to produce complete DNA, complementary DNA, mRNA contains bases like অপশন সি। cytosine and thymine। তাহলে উত্তরে যাবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, সিস্টিক ফাইব্রোসিস সিস্টিক ফাইব্রোসিস কি ধরনের ডিজিজ? সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে ওই সিএফটি আর লোকাসের জন্য দায়ী একটা রোগ। এটা কি? এটা অটোজোমাল নাকি সেক্স লিঙ্কড নাকি কি? যদি অটোজোমাল বা সেক্স লিঙ্কড হয় তাহলে সেটা রিসেসিভ না ডমিনেন্ট? উত্তরে যাবে কি অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। চলো নেক্সট কোশ্চেন, এলিলস কাকে বলা হয়? স্যার আমাদের অপশন ভুল আছে, অপশন কি অপশন ভুল আছে গো? ওটা অপশন বি হবে। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার অপশন সি হবে, রিসেসিভ ডিসঅর্ডার সি হবে। হবে, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার হবে, অপশন সি হবে। ও সিস্টিক ফাইব্রোসিস তো, সিস্টিক ফাইব্রোসিস অটোজোমাল রিসেসিভ না ডমিনেন্ট, কি বলা হয়েছিল বলো দেখি? সিস্টিক ফাইব্রোসিস রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ হবে, ঠিক আছে। এটা ঠিক আছে, অপশন সি এরটা হবে, অপশন সি। সবাই এটা ভুল হয়েছে। চলো, এলিলস কাকে বলে? এলিল বলতে আমরা কি বুঝি? এলিল কাকে বলা হয়? হ্যাঁ, অল্টারনেটিভ ফর্মস অফ জিনস, ঠিক আছে। জিনের অল্টারনেটিভ ফর্ম গুলোকে আমরা এলিল বলি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। হোমোজাইগোসিটি এন্ড হেটারোজাইগোসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যান বি ডিটারমাইন্ড বাই ব্যাকক্রস, সেল ফার্টিলাইজেশন, টেস্ট ক্রস, অল অফ দি অ্যাবাভ। হোমোজাইগোসিটি আর হেটারোজাইগোসিটি আমরা কিভাবে জানতে পারি? টেস্ট ক্রস করে, তাই তো? টেস্ট ক্রস করে আমরা জানতে পারি। টেস্ট ক্রস করলে আমরা হোমোজাইগোসিটি আর হেটারোজাইগোসিটি বুঝতে পারি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, if one parent has type A blood group and the other parent has type B blood group, what blood group will be offspring denoted by the white square and circle head? অপশন সি। কি হবে গো অপশন? সি স্যার, সি। স্যার এটা বুঝতে পারলাম, একটু বলে দেন। একটা ইফ ওয়ান প্যারেন্ট হ্যাজ টাইপ এ ব্লাড গ্রুপ, প্যারেন্ট মানে হচ্ছে কি তার মেল ফিমেল দুটোই হচ্ছে কি এ ব্লাড গ্রুপ, এটারও এ আর এটাও এ। আর একটা প্যারেন্ট বলেছে তার বি ব্লাড গ্রুপ, ঠিক আছে, এটাও বিবি বিও বিবি বিও। ঠিক আছে, এবারে দেখো কি বলছে, হোয়াট ব্লাড গ্রুপ উইল বি দ্য অফস্প্রিং, ঠিক আছে, ডিনোটেড বাই দ্য
হোয়াইট স্কোয়ার অ্যান্ড সার্কেল হেড। এটা কোশ্চেনটা সত্যি, লাস্টে কোশ্চেনটা বোঝা যাচ্ছে না। দুটো প্যারেন্টের ক্ষেত্রে বলা রয়েছে, এটা কি বলার চেষ্টা করছে কি বলো দেখি, এর কি মানে দাঁড়াচ্ছে? স্যার কোশ্চেনে যে সার্কেল গুলো আঁকা আছে ওগুলোই বলা হচ্ছে নাকি অপশনে আর কি? কোশ্চেনটা স্যার ক্লিয়ার নেই। মানে এটা পিকচার দেওয়া কথা ছিল তাই না? এটা তোমার হচ্ছে হোয়াইট স্কোয়ার আর সার্কেল দেওয়া যেটা আছে সেটা কি বোঝাচ্ছে আর কি। তো এটা ইনকমপ্লিট কোশ্চেন, ঠিক আছে, এটা স্কিপ করে দাও। স্যার নেক্সট কোশ্চেনও ছিল না, এটা পরে দেখা হবে। না না, এটা একটু স্কিপ মাথা করে খারাপ দিতে হবে, হয়ে এটা গেছে। ডায়াগ্রামটা আছে কি এখানে দেওয়া উচিত ছিল, পরে পরে স্যার ডায়াগ্রাম এটা থাকে। দেখা হবে। আচ্ছা, টার্নার সিনড্রোম নিচের কোনটিকে দেখায়? টার্নার সিনড্রোম উত্তর হয়ে যাবে অপশন এ, X0 44A প্লাস X0, তাই না? তাহলে অপশন এ। নেক্সট কোশ্চেন, একটি টেস্ট ক্রস কোনটা? টেস্ট ক্রসের ইকুয়েশন কোনটা? টেস্ট ক্রসের অপশন বি ইকুয়েশন কোনটা? টেস্ট ক্রস মানে কি বলা হয়েছিল? F1 এর অপশন সঙ্গে এ। প্যারেন্টের যে রিসেসিভ, তাই না? Recess- F1 এটা তো হবে না, এটাও হবে না, option A, এ হবে স্যার, উত্তর হয়ে যাবে কি? অপশন এ। অপশন এ হওয়া উচিত, তাই না? অপশন এ, কারণ ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ইন্টু স্মল ডাব্লিউ, তাই না? F1 এর সঙ্গে প্যারেন্টের রিসেসিভ। এই যে এক্স 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 জনিত স্ত্রীদেহে বারবডির সংখ্যা কটা? n-1, তাই না? তিনটে হবে। তাহলে কি হবে? n মানে টোটাল কটা আছে? 4টা, 4 - 1 সমান হচ্ছে 3। উত্তর হয়ে যাবে কি? অপশন 3। একটা এক্স ক্রোমোজোম বাদে বাকি যা থাকবে সবগুলো বারবডি হিসাবে কাজ করবে, ঠিক আছে? সবাই আছো তো নাকি? সংখ্যা একটু কমে গেছে, আছি স্যার, বাট আছি আছে, স্যার। সবাই আছে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, নিচের কোন জিনোটাইপ আরবিসির উপরিভাগে অলিগোস্যাকের উৎপন্ন করে না? এ ব্লাড গ্রুপ নাকি বি ব্লাড গ্রুপ নাকি এবি ব্লাড গ্রুপ নাকি ও ব্লাড গ্রুপ? কোনটা হচ্ছে কি তোমার কোনো? হ্যাঁ, উত্তর হয়ে যাবে ও ব্লাড গ্রুপ, তাই না? ও ও ও চলো নেক্সট কোশ্চেন, লিঙ্কড জিনের পৃথকীকরণকে কি বলে? এটা রিপিট হয়ে গেছে। ক্রসিং ওভার। চলো নেক্সট কোশ্চেন, এটা চেঞ্জ করে দিই নয়তো আবার ভুলে যাবে। চলো নেক্সট কোশ্চেন, একটি এক সংকর ক্রসে F2 প্রজন্মে সৃষ্ট ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত যদি একই হয় তার কারণ কি? লিঙ্কেজ, স্বাধীনবিন্যাস, অসম্পূর্ণতা, অপশন সি লিঙ্কেজ। অপশন হ্যাঁ, সি আবার কে লিঙ্কেজ বলছে? সম্পূর্ণ বগুড়তা। অসম্পূর্ণ Incomplete প্রবণতা বা dominance. ইনকমপ্লিট ডমিনেন্ট। ইনকমপ্লিট ডমিনেন্ট। চলো নেক্সট কোশ্চেন, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল সি জীবজেট থেকে কই প্রকার গ্যামেট তৈরি হবে? 2 টু দি পাওয়ার n, n সমান 4টা। নাম্বার অফ হেটারোজাইগোট, তাহলে কটা আসবে গো? দুটো হেটারোজাইগোট একটা আছে, তাহলে দুটো আসবে। দুটো আরটা কে বলছে বাবা? n সমান নাম্বার অফ হেটারোজাইগোট, একটাই তো হেটারোজাইগোট রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে কি 2, তাই না? একটা আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, একটা আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, এই দুটোই তো গ্যামেট আসবে। চলো নেক্সট কোশ্চেন, একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের এটা ফিনোটাইপ কি হলো হবে? স্যার, রিপিট হয়েছে। repeat হয়েছে question. ঠিক আছে স্যার। কোশ্চেনটা আগে হয়েছে স্যার। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট, চক্রাকার ডিএনএ কোথায় দেখা যায়? ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, সবকটি। অপশন সি। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়াতে সার্কুলার ডিএনএ আমরা দেখতে পাই। নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড কাকে বলে? এটা তো নিউক্লিওটাইড, এটা হবে না। অপশন বি অপশন বি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। উপরেটা যে নিউক্লিওটাইড, হ্যাঁ নিউক্লিওসাইড বলেছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি যারা বলছো তারা সঠিক বলছো, ঠিক আছে। যারা সহজ কোশ্চেন খুঁজছিলে, পাচ্ছ সহজ কোশ্চেন এবারে।
ঠিক আছে, এগুলো হচ্ছে সহজ কোশ্চেন। চলো, মনোজমিক এবং ট্রাইজমিক অবস্থা হলো কোনটা? মনোজমিক বলা হয়েছিল 2n-1, ট্রাইজমিক মানে 2n+1, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি। সহজ কোশ্চেন, ঠিক আছে, এগুলো হচ্ছে সহজ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রথম টিআরএনএটি রাইবোজোমের কোন সাইটে আবদ্ধ হয়? ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রথম টিআরএনএটি এ সাইট, রাইবোজোমের এ কোন সাইট। সাইটে? পি সাইট অপশন হুম বি। হ্যাঁ, পি সাইট, অপশন অপশন বি। এ বি। সাইট, ও সরি, না, বি সাইট, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন সজ্জাটিকে প্রিবনাউ বক্স বলা হয়? কোন সজ্জাটিকে প্রিবনাউ বক্স বলা হয়? অপশন সি। হুম কোন সজ্জাটাকে আমরা প্রিবনাউ বক্স বলি? উত্তরে যাবে কি অপশন টিএ টিএ এটি, তাই না? 5' টিএ টিএ এটি, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, প্রোক্যারিওটিক জীবদেহে ডিএনএ রেপ্লিকেশন ধরনটি কি? প্রোক্যারিওটিক জীবদেহে ডিএনএ রেপ্লিকেশন কোন মেথডসে হয়? অপশন অর্ধ বি। সংরক্ষণশীল একমুখী, অর্ধ সংরক্ষণশীল দ্বিমুখী, সংরক্ষণশীল ও একমুখী, সংরক্ষণশীল ও দ্বিমুখী। উত্তর হয়ে যাবে অর্ধ সংরক্ষণশীল দ্বিমুখী, অপশন বি। পয়েন্ট মিউটেশনের কারণ ইনভার্সন, ট্রানজিশন, ডিলিশন সবকটি। পয়েন্ট মিউটেশন, সবকটি। হ্যাঁ সবকটি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ফাংশন অফ বি সাবইউনিট অফ পলিমারেজ ইজ, মানে আরএনএ পলিমারেজের যে বিটা সাবইউনিট রয়েছে, সেই বিটা সাবইউনিটের ফাংশন কি? টেমপ্লেটকে ক্যাটালাইটিক বাইন্ডিং। তোমার বাইন্ডিং করতে, ক্যাটালাইটিক বাইন্ডিং, প্রোমোটার বাইন্ডিং, কোনটা? উত্তর হয়ে যাবে ক্যাটালাইটিক বাইন্ডিং। হুইচ রো ফ্যাক্টর আর দ্য হিট স্টেবল? হিট স্টেবল রো ফ্যাক্টরের নাম কি? উত্তর হয়ে যাবে সিগমা রো 32, ঠিক আছে, অপশন হয়ে যাবে ডি। দ্য এমআরএনএ কোডন ও ভেলিন, ভেলিনের জন্য কোন কোডনটা থাকে? ভেলিনের জন্য কোন কোডন দায়ী? অপশন এ। অপশন এ জিজিইউ হচ্ছে ভেলিনকে কোড করে। এই যে কোডন বা জেনেটিক কোড ভেলিনকে কোড করে। দ্য রেপ্লিকেশন অফ ডিএনএ ইজ ডিউ টু ডেস ফসফেট ব্যাকবোন, হাইড্রোজেন বন্ডিং, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং রুল, নান অফ দিস। অপশন সি। হ্যাঁ, অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট অ্যাপ্লিকেবল টু ভাইরাসেস, মানে ভাইরাসের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা নট অ্যাপ্লিকেবল? অপশন বি। নট অ্যাপ্লিকেবল, অপশন বি। অপশন বি প্রোটিন। নট অ্যাপ্লিকেবল ইন ভাইরাসেস। নট অ্যাপ্লিকেবল অপশন ডি হবে বাবা। কেন অপশন বি বলছো তোমরা? অপশন ডি হবে, এগুলো তো অ্যাপ্লিকেবল সব ঠিক আছে। এইটা তোমার দেখো অটোনোমাসলি হোস্ট ছাড়া, হোস্টের অ্যাবসেন্স ছাড়া কোনো অটোনোমাসলি রেপ্লিকেট করতে পারে না। এখানে রেপ্লিকেট করতে বলেছে অটোনোমাসলি। আরে বলছে ভাইরাস রেপ্লিকেট অটোনোমাসলি ইন দ্য অ্যাবসেন্স অফ হোস্ট, এটা ঠিক আছে? না, হোস্টের প্রেজেন্সে করে। তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, ডি অপশন ডি ডি হবে। হবে স্যার। মোড অফ ডিএনএ রেপ্লিকেশন ইজ অপশন সি। সেমি কনজারভেটিভ এন্ড বাইডাইরেকশনাল, অপশন সি। চলো দেখো নেক্সট কোশ্চেন, হুইচ এনজাইম ইজ ইউজ টু জয়েন নিক্স ইন দ্য ডিএনএ স্ট্র্যান্ড? ডিএনএ পলিমারেজ 1, ও নিক বলেছে ডিএনএ লাইগেজ, সরি লাইগেজ। হ্যাঁ জয়েন করতে, লাইগেজ। হ্যাঁ দুটো ডিএনএ লাইগেজ জয়েন করার জন্য লাইগেজ। হুইচ এনজাইম ইজ ইউজ টু ইউজ ইন আনউইন্ডিং অফ ডিএনএ? ডিএনএ কে আনউইন্ডিং করার জন্য টোপোআইসোমারেজ। হেলিকেজ। আনউইন্ডিং
না হেলিকেজ হবে হেলিকেজ হেলিকেজ হ্যাঁ মানে দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে মাঝখানে কেটে অনেক আনউইলিং সময় করে দিল। সুপার কলিং ইলেক্স করে। হ্যাঁ সুপার কোলিং, ঠিক আছে, হেলিকেজ করে দাও। হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস ডাজ নট অকার ইন প্রোক্যারিওটস? কোনটা প্রোক্যারিওটে দেখা যায় না? স্প্লাইসিং অপশন বি অপশন বি হয়ে যাবে, ডি নয়, অপশন বি। এটা চেঞ্জ করতে ভুলা স্প্লাইসিং হয়েছে। হবে। হ্যাঁ দেখো নেক্সট কোশ্চেন। DNA is synthesized from RNA by the enzyme. রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উত্তর হয়ে যাবে অপশন ডি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং বেস পেয়ারিং রুলস ইজ কারেক্ট? কোন বেস পেয়ারিং রুলসটা আছে কারেক্ট? এডিনিন উইথ গুয়ানিন, ডি ডি অপশন ডি এডিনিনের সঙ্গে থাইমিন থাকবে আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকবে, এটা ডি হবে সঠিক উত্তর, তাই না? বাকিগুলো সব ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন। DNA synthesis can be measured by estimating the incorporation of radiolabeled. থাইমিন উত্তর হয়ে যাবে কি থাইমিন, অপশন এ। হাউ মেনি RNA polymerase are there in bacterial system? ব্যাকটেরিয়াল সিস্টেমে কত প্রকার RNA পলিমারেজ রয়েছে? অপশন ডি হ্যাঁ 3 প্রকার রয়েছে ব্যাকটেরিয়া সিস্টেম। DNA polymerase 1, DNA polymerase 2, DNA polymerase 3। চলো নেক্সট। ইউক্যারিওটিকের ক্ষেত্রে স্যার ইউক্যারিওটিকের ক্ষেত্রে একটা মনে হয়। দেখো ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন, হ্যাঁ during DNA replication, the synthesis of leading strand of DNA results in fragment known as, উত্তর হবে অপশন এ, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। Short strand of DES primers are used in DNA replication. বি আরএনএ প্রাইমার। RNA primer, option B. What is not true for DNA in prokaryotes? What is not true for DNA in prokaryotes? বলো। অপশন ডি অপশন ডি অপশন ডি, প্যাকেজড এজ নিউক্লিওজোম along with histones. নট ট্রু এটা, কারণ হচ্ছে কি প্রোক্যারিওট বলেছে হিস্টোন থাকবে না। চলো নেক্সট কোশ্চেন। এ ব্যাকটেরিয়াল কলোনি containing DNA made up of 100% N15 nitrogen bases is allowed to replicate in medium containing N14 bases. After one round of the replication, the result would be, অপশন সি কি হবে গো? অপশন অপশন সি তাই তো, অপশন সি অল ইন্ডিভিজুয়াল উইথ দ্য হাইব্রিড। কারণ N15 ছিল, তুমি তাকে কি করলে N14 এর হচ্ছে কি তোমার গ্রো করালে, তাহলে সব হচ্ছে কি N15 আর N14 হয়ে যাবে না, সেমি কনজারভেটিভ যেহেতু ওয়ান রাউন্ডের পরে। একবার হচ্ছে কি তোমার রাউন্ড হলে তখন কি হবে, ওয়ান রাউন্ড বলেছে না, ওয়ান রাউন্ড বলেছে, তাহলে N15 N14 এর হাইব্রিড তৈরি যাবে, ওর সবগুলো হচ্ছে হাইব্রিড তৈরি হয়ে যাবে। ওর পরে রাউন্ডটা চললে তখন কি হতো গো, তখন N14 আসার সম্ভাবনা রয়েছে। তখন কি অপশনটা তো স্যার? চলো নেক্সট কোশ্চেন দেখো। টিমিনিজিমস ইজ, টিমিনাইজিম কাকে বলে? অপশন সি স্যার হুম অপশন এ হ্যাঁ এটা আমি ঠিক মানে ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ এটা মানে ঠিক জানা নেই আমার, ঠিক আছে, এটা স্কিপ করতে পারো। ওটা রিভার্স ট্রান্সক্রিপ্ট বলা হচ্ছে, মানে আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হচ্ছে। রিভার্স ট্রান্সক্রিপশন যেটা প্রসেস, যেটা এমিনিজম। সেন্ট্রাল ডগমা রিভার্স, যাই হোক ঠিক আছে, এটা দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। রিভার্স সিস্টোন ইজ ড্যাশ, সিস্টোন কাকে বলা হয়?
সিস্ট্রন, তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন বি, অপশন বি। দ্য সিকোয়েন্স হুইচ আর রিমুভ ডিউরিং দ্য আরএনএ স্প্লাইসিং। ডি হবে ডি ডি। রিড বুঝতে দ্য পারলাম না এটা। স্টেটমেন্টস। স্যার ওটা তো আরে ইন্ট্রন হয়, ওটা তো ইন্ট্রন, ইন্ট্রন হয়। ও আচ্ছা, না অ্যাকশন ইন্ট্রন, এটা সিস্ট্রন বলেছি তাই না? ফাংশনাল ইউনিট হবে। অপশন বি হবে, অপশন বি। অপশন বি হবে। The functional unit of বি DNA হবে molecules বি। that codes a particular gene product. হ্যাঁ এটাই হবে। অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি এরটা করো। চলো নেক্সট কোশ্চেন দেখো। রিড দ্য স্টেটমেন্ট given below and identify the incorrect statement. এটা দিয়েছে তোমার জিনোম প্রজেক্ট থেকে, হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে। কোনটা ইনকারেক্ট সেটা বলতে হবে। অপশন বি এরটা ইনকারেক্ট, বাকিগুলো সব ঠিক রয়েছে। বাকি যে স্টেটমেন্ট গুলো সব ঠিক রয়েছে। এটা যে হিউম্যান জিনোম প্রজেক্ট সম্বন্ধে। চলো নেক্সট। সিকেল সেল এনিমিয়া ইজ কজ ডিউ টু। সিকেল সেল এনিমিয়া কেন হয়? অপশন বি। ভেলিন কি? ভেলিন না, গ্লুটামিক অ্যাসিডের বদলে ভেলিন আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে উত্তর হয়ে যাবে কি আর বি ওটা এটা? বিটা পলিপেপটাইড হ্যাঁ, চেনে হয়। গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই দ্য ভেলিন, বিটা বিটা পলিপেপটাইড চেন। বিটা পলিটাইপের চেনটা হ্যাঁ, রিপ্লেস এটা হয়ে যাচ্ছে। গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভেলিন চলে আসে। চলো নেক্সট। এটাও খুব ভালো কোশ্চেন। এখানে বলেছে যে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অফ দ্য 5 given below about leg operon when lactose is present in the medium. যখন ল্যাকটোজ প্রেজেন্স থাকবে তখন কি হয়ে যায়? অ্যালোল্যাকটোজ হয়ে যায়। তখন হচ্ছে কি তোমার ওই যে কি বলে গো, রিপ্রেসার প্রোটিনের স্ট্রাকচার পাল্টে যায়। রিপ্রেসার প্রোটিনের স্ট্রাকচার পাল্টে গেলে সে আর ইয়েতে অপারেটর বাইন্ড করতে পারবে না। তাহলে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, ট্রান্সক্রিপশন চলবে। তাহলে কি হবে উত্তর? জিন, হ্যাঁ, get transcribed into mRNA which produce beta galactose primase, beta galactosidase permease। ঠিক আছে, অপশন এরটা হবে। ইনকারেক্ট চেয়েছে, ইনকারেক্ট। স্যার ডি হবে না? দেখছি দাঁড়াও। ডি হওয়ার উচিত। Select the incorrect statement out of the given below about the lac operon when lactose is present in the medium. যখন ল্যাকটোজ প্রেজেন্স থাকবে। ল্যাকটোজ প্রেজেন্স থাকা মানে কি হবে? এই যে বললাম, অ্যালোল্যাকটোজ হবে, রিপ্রেসার প্রোটিনের স্ট্রাকচারটাকে পাল্টে দেবে, সে তখন অপারেটর বাইন্ড করতে পারবে না। প্রোমোটার ক্লিয়ার, আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, তখন লেগ ওয়াই, লেগ জেড, লেগ এ তিনটে হচ্ছে ট্রান্সক্রিপশন হবে। বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ আর ট্রান্স অ্যাসিটাইলেজ তৈরি হবে। তাহলে এখানে কোনটা ডি হবে ডি ডি। ইনকারেক্ট দেখো? অ্যালোল্যাকটোজ বলছে হচ্ছে কি ইন্ডিউসার, ঠিক আছে। আরএনএ পলিমারেজ ট্রান্সক্রাইব লেগ যে এটাই ইনকারেক্ট লাগছে তো। আচ্ছা, ল্যাকটোজ ইনঅ্যাক্টিভ রিপ্রেসার অফ দ্য প্রোটিন, ইনঅ্যাক্টিভেটেড রিপ্রেসার প্রোটিন, ঠিক আছে। ইনডিউস রিপ্রেসার কমপ্লেক্স ইজ ফর্ম। জিন এ, এখানে কি বলেছে? জিন এ গেটস ট্রান্সক্রাইবড ইনটু এমআরএনএ হুইচ প্রডিউসেস বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ। এটা তো ট্রান্স অ্যাসিটাইলেট করে, এটা বিটা গ্যালাক্টোজ বলছে, বিটা পারমিল বলছে। বিটা গ্যালাক্টাস পারমিনেজ হবে না, এটা এটাই এটা आंसर হবে। লেগ ওয়াই, এটাই ঠিক আছে। ইনকারেক্ট যেহেতু লেগ ওয়াই, লেগ বি জেড গ্যালাক্টাস আর লেগ এ। হবে না। এটা আছে লেগ ওয়াই থেকে কি হয়? বিটা গ্যালাক্টোসাইডেজ, তারপর বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ হচ্ছে কি জেড, আর এ থেকে ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে এটা ভুল আছে, ঠিক আছে, বাকিগুলো সব ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা ভুল আছে, ওই বিটা গ্যালাক্টোজের জন্যই ভুল আছে ওটা। চলো নেক্সট দেখো। Which of the following statements given below is correct with the respect of the frame shift mutation? ফ্রেম শিফট মিউটেশন সম্বন্ধে কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা বলতে হবে। অপশন এ। ফ্রেম শিফট মিউটেশন। অপশন এ হবে না? অপশন এ বলছে সিঙ্গেল নিউক্লিওটাইড বেস চেঞ্জ ইনসারশন ও ডিলিশন অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ফ্রেম শিফট মিউটেশন কাকে বলে?
কে বলতে পারবে? ফ্রেম শিফট মিউটেশন। আরে ফ্রেম শিফট মিউটেশনে কি হয়? Insertion or deletion of nucleotide bases in a number that are not ফ্রেমটা চেঞ্জ multiply হবে। of 3. তাহলে অপশন এই হবে, অপশন এ হবে, ওই তো হয় ডিলিশন ইনসারশনের এ না, ঠিক আছে চেঞ্জেস বাবা, হয়। এটা আছে। এই যে insertion or deletion of a number of nucleotides in a DNA sequence that is not divisible by 3. স্যার এটা তো থাকে না, দ্যাট ইজ নট ডিভিজিবল বাই 3। না, এটাই তো হয়। এই যে বললাম, a frame shift mutation in a gene refers to the insertion or deletion of nucleotide bases in numbers that are not multiplies of 3. ঠিক আছে, এটা অপশন ডি সিঙ্গেল টা ঠিক আছে। নিউক্লিওটাইড না নাম্বার অফ নিউক্লিওটাইডস? সিঙ্গেল নিউক্লিওটাইড হবে না নাম্বার অফ নিউক্লিওটাইডস? না, ইনসারশন অর ডিলিশন? নিউক্লিওটাইড আছে কি তোমার নাম্বার অফ নিউক্লিওটাইড, সিঙ্গেল নয়, নাম্বার অফ নিউক্লিওটাইড। ডিএটা করো। সিঙ্গেল নিউক্লিওটাইডের পরিবর্তন হলেই তো ফ্রেম শিফট হয়। হ্যাঁ, মানে সেটা আছে কি তোমার, ওই যে নিউক্লিওটাইড আছে কি সিঙ্গেল সবসময় তো নাও হতে পারে, তাই না? সংখ্যাটা বাড়তেও পারে, এই জন্য আমরা নাম্বার অফ নিউক্লিওটাইড বলতে পারি। ঠিক আছে, এটা ডেফিনেশনটা দেখে নেবে, এটাই লেখা আছে। ঠিক আছে, অপশন ডি এটাই লেখা আছে। X-linked recessive gene is always expressed in male, always expressed in female. আচ্ছা, X-linked recessive মানে সবসময় কার এক্সপ্রেসড হবে? সবসময় হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে এক্সপ্রেসড হবে, তাই না? কারণ মেয়েদের ক্ষেত্রে দুটো থাকে যে। তাহলে অপশন অলওয়েজ এক্সপ্রেসড ইন দ্য মেল। বুঝতে পারছো তো না বুঝতে পারছো না? মানে এক্স হ্যাঁ লিঙ্ক স্যার, রিসেসিভ বুঝতে পেরেছি। কন্ডিশনে শুধুমাত্র মেলদের ক্ষেত্রে ডিজিজড হয় আর হচ্ছে কি নর্মাল হয়, বাকি ফিমেলরা হচ্ছে কেরিয়ার হতে পারে, ডিজিজ হতে পারে কিংবা নর্মাল হতে পারে। চলে দেখো নেক্সট কোশ্চেন। হুইচ ইজ দ্য ফলস স্টেটমেন্ট? সিকেল সেল এনিমিয়া ইজ এ রিসেসিভ অটোজোমাল ডিসঅর্ডার, ফিনাইলকেটোনুরিয়া ইজ এ রিসেসিভ অটোজোমাল ডিসঅর্ডার, হিমোফিলিয়া ইজ এ রিসেসিভ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, কালার ব্লাইন্ডনেস ইজ এ রিসেসিভ অ্যালোজোম লিঙ্কড ডিসঅর্ডার। কি হবে অপশন? ডি স্যার, ডি 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 বি কেন হবে? ডি বলেছে দেখো, এলোজোম। এলোজোম মানে কাকে বলে? এক্স ক্রোমোজোম। সেক্স সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম, সরি সরি। তাহলে এটা তো ঠিক আছে বাবা, হিমোফিলিয়া ও রিসেসিভ হ্যাঁ সেক্স ঠিক লিঙ্ক আছে। ডিসঅর্ডার। ঠিক আছে, ফিনাইলকেটোনুরিয়া বলছে এ রিসেসিভ অটোজোমাল ডিসঅর্ডার। ফিনাইলকেটোনুরিয়া আছে কি কি এটা না কি, সেটা ফিনাইলকেটোনুরিয়া কি জন্য হয়? তোমার ওই ইয়ের জন্য হয়, কি বলে, প্লিওট্রপি। তাহলে অপশন বি একটা ভুল আছে, আর এটা তো ঠিক আছে, সিকেল সেল এনিমিয়া অটোজোমাল রিসেসিভ। চলো, মোটামুটি আজকে 12টাই কোশ্চেন শেষ হয়ে গেল সব। আচ্ছা, কেউ লেফট করবে না, একটু বলে দিই তোমাদেরকে পরের দিনের জন্য, কেউ লেফট করবে না। এবারে হচ্ছে তোমার কি বার গো? আজকে কি বার? আজকে হচ্ছে তোমার বুধবার। তাহলে বুধবার। শুক্রবার হচ্ছে কি তোমার কি বলা হয়েছিল? ওয়েডনেসডে, শুক্রবার হচ্ছে কি? শুক্রবার ফিজিওলজি, তাই তো? ফিজিওলজি, হ্যাঁ। তাহলে শুক্রবার তোমরা একটা কাজ করো, তাহলে অপশন 4 এরটা করো। না, অপশন 4টা ছোট আছে। ব্লাড হয়েছিল তো, ও ব্লাড হয়েছিল না? ব্লাড হয়েছিল, তাহলে আপনি কার্ডিও এটা দিলে ভালো হতো, তাহলে একসাথে এটা হতো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাহলে সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা করো।